Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. ওকে, সো সবাই একটু এখন সামনে দেখো, আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা লাস্ট ক্লাসে ওকে প্রজেক্টরে পাঠায় আছে। আপনার মাইক অফ যদি কিছু বলে থাকেন। ওকে, সো এখন আমাদের প্রজেক্টর যেহেতু ঠিক হয়ে গেছে, আমরা আস্তে আস্তে কন্টিনিউ করি। তো লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে পড়ছিলাম? মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, তাই না? যে আমাদের একটা ডিসি ইলেকট্রিক মোটর কিভাবে করে কাজ করে ওটার নিয়ে এক্সপ্লেইন করছিলাম এন্ড বলছিলাম যে তোমাদের যে প্লেলিস্ট দেওয়া হয়েছে ম্যাগনেটিজম টপিকের উপর, তো এই প্লেলিস্টের মধ্যে মোটর ওয়ার্কিং প্রিন্সিপালটা ডিটেইলসে লেখা আছে। তো তাহলে ওখান থেকে তোমরা ডিটেইলড নোটটা কপি করে ফেলবা। আমরা ক্লাসে জাস্ট এটা ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে ডিসকাস করছি এন্ড আই হোপ ওইটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই আছে। কারো যদি কোনো প্রবলেম থাকে দেন জিজ্ঞাসা করতে পারো, যদি না থাকে দেন উই উইল মুভ অন টু দ্য নেক্সট টপিক, জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, যে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কিভাবে করে প্রোডিউস করি। ঠিক আছে, তো এখন we will start a topic known as electromagnetic induction. কি বই দরকার নেই, বই লাগলে পিডিএফ এখানেই দেখাবো। ওকে, সো তাহলে এখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপারটা কি দেখো তো। ফার্স্ট অফ অল আমরা চিন্তা করি মোটর কিভাবে করে কাজ করছে। মোটরের ওখানে মধ্যে কি করছি আমরা পারিছি, পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড ছিল, আমরা ওখানে একটা ওয়্যারের ভিতরে কারেন্ট অ্যাপ্লাই করছি, যার জন্য ওয়্যারটা কি পাইছে, একটা ফোর্স এক্সপেরিয়েন্স করছে। হোয়াট ইফ উই ডু সামথিং লাইক দিস, যে আমরা কারেন্ট দিয়ে কি পাইছিলাম, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করে কাইনেটিক এনার্জি প্রডিউস করছিলাম, তাই না? মোটরের জন্য আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিছি, তো ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি ফ্লো করতেছে, যার জন্য ওয়্যারটা কি পাইছে, ফোর্স পাইছে, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি পাইছে। হোয়াট ইফ উই ডু সামথিং লাইক দিস, যে আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড তো থাকবে, ওইটা অলওয়েজ আছে। এখন আমরা কি করব, ইনস্টেড অফ মেকিং কারেন্ট ফ্লো থ্রু দা ওয়্যার, আমরা কি করলাম, ওয়্যারটা নিয়ে নিজেরা ম্যাগনেটিক ফিল্ড লাইনের উপরে নিচে এরকম মুভ করলাম। সো তখন কি হবে, তখন ওয়্যারের ভিতরে কি আছে, ওয়্যারের ভিতরে আমাদের ওয়্যার তো আমাদের মেটাল দিয়ে বানানো নাকি, তো এখন মেটালের মধ্যে কি থাকে, মেটালিক বন্ড। মেটালিক বন্ড দেখতে কেমন কাশফিক, অ্যারে অফ ক্যাটায়নস থাকে আর ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, তাই না?
এখন এখানের মধ্যে খেয়াল করো, আমরা একটা কথা বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড কার উপরে ফোর্স এক্সার্ট করতে পারে? একটা মুভিং চার্জের উপরে ফোর্স এক্সার্ট করতে পারে, তাই না? তো এখন আমরা আসলে ব্যাপারটা কি করে দেখো, মোটর আর জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল অলমোস্ট সেম, জাস্ট আমাদের স্কেলটা বোঝা লাগবে যে কোনটা কোন স্কেলে কাজ করতেছে। এখানে মধ্যে দেখো মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি আরেকবার আমি বলি, এখানে অ্যাকচুয়ালি হচ্ছিলটা কি, এই আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের নর্থ পোল ছিল, সাউথ পোল ছিল, নর্থ থেকে সাউথের দিকে এরকম ম্যাগনেটিক ফিল্ড পার্মানেন্ট ম্যাগনেটেরটা, আর এই আমাদের একটা ওয়্যার যে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড। সো ওয়্যারের ভিতর দিয়ে কি হচ্ছে, কারেন্ট ফ্লো করতেছে। কারেন্ট ফ্লো অ্যাজ ইন ওয়্যারের ভিতর দিয়ে চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে কে, ইলেকট্রন। তো তার মানে ইলেকট্রন মুভ করতেছে, রাইট? সো এখন ইলেকট্রনস আর মুভিং ওয়্যার, ইলেকট্রনস গো ফ্রম নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল। সো ইলেকট্রনসরা কোন দিকে যাচ্ছে? the electrons are moving in this direction. এখন তোমাদের ম্যাগনেটিজমের একদম শুরুর দিকে একটা জিনিস বলে রাখছিলাম, কি জিনিস? যে কার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়? একটা মুভিং চার্জড পার্টিকেলের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো তাহলে এই যে ইলেকট্রন গুলো মুভ করতেছে, সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? এই ইলেকট্রন গুলোর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতেছে, যার জন্য আমরা কি পড়ছিলাম পারিছি, যে একটা স্ট্রেট ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড, ওটা কেন? বিকজ তার ভিতর দিয়ে যখন নাকি ইলেকট্রন গুলা মুভ করবে, মানে কি চার্জ পার্টিকেল যখন মুভ করবে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তাই না? তো তাহলে এই হইতেছিল আমাদের ব্যাপারটা, যে the electrons were actually moving through the wire and সাইলেন্ট করে রাখো আল্লাহ। সো এখন এখানে আমাদের কাজটা কি, যে ইলেকট্রনস being charged particles when they move magnetic fields are created around it, and ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড গুলি কার সাথে ওভারল্যাপ করতেছিল? পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওভারল্যাপ করতেছিল। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো আমাদের মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা তো আমরা জানি। নাও আমরা যদি এই কাজটা করি, কি কাজ, যে এখানের মধ্যে কি হইতেছিল, ফোর্সটা কার উপরে এক্সার্ট হইতেছিল? ওয়্যারের উপরে এক্সার্ট হইতেছিল না, বা অ্যাকচুয়ালি ওয়্যারের ভিতরে থাকা ইলেকট্রন গুলার উপরে এক্সার্ট হইতেছিল। যে ইলেকট্রন গুলার উপরে ইদার আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড বা লেফটে বা রাইটে যে কোনো একদিকে ফোর্স আসতেছিল। ফোর্সের ডিরেকশন কি দিয়ে বের করা যায়? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করা যায়। এখন দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বেসিক্যালি নতুন কিছু না। কেমন জিনিস হবে? এইখানে তো আমাদের পাওয়ার সাপ্লাই ইউজ করছি, তাই না? এখানে আমরা কি করব, পাওয়ার সাপ্লাই ইউজ না করে মনে করো এখানে একটা অ্যামিটার অ্যাড করলাম। তো জাস্ট একটা লুপ অফ ওয়্যার, যে একটা ওয়্যার এক এন্ড থেকে আরেক এন্ড এরকম ঘুরে তুমি কানেক্ট করে দিছো, সাথে কি কানেক্ট করা, একটা অ্যামিটার কানেক্ট করা। তাকে কি ভোল্টেজ সাপ্লাই করার মতো কেউ আছে? তাকে ভোল্টেজ সাপ্লাই করার মতো কেউ নাই। তো তাহলে তার ভিতরে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করার কথা? তার যদি কোনো পাওয়ার সাপ্লাই না থাকে তো তাহলে তো তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করার কথা না। বাট হোয়াট হ্যাপেন্স ইন দিস কেস, যে এই যে লুপ অফ ওয়্যারটা আছে, লাস্ট বেঞ্চে কি করতেছো, মাথা ঠোকরাও কেন বেঞ্চের সাথে? তো এখন এখানে আমাদের কাজটা দেখো কি, যে এই লুপ অফ ওয়্যার যার মধ্যে কি নাই, কোন রকমের পাওয়ার সাপ্লাই অ্যাটাচ করা নাই, এই ওয়্যারটাকে যখন নাকি আমি কি করব, এই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে উপরে নিচে এরকম মুভ করাবো, আই উইল সি সাম রিডিং ইন দ্য অ্যামিটার। তা অ্যামিটারে তো এমনি এমনি রিডিং দেখাবে না। কখন রিডিং দেখাবে? যখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তাই না? তো তাহলে এই যে ওয়্যারটাকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে উপরে নিচে মুভ করার জন্য আমি কারেন্ট পাচ্ছি। সো হোয়াট ডাজ দ্যাট মিন? আমি ইলেকট্রিসিটি কি করলাম, বা আমি ভোল্টেজ বা কারেন্ট কি করলাম, এই ওয়্যারের মধ্যে ইনডিউস করলাম না? সো এই যে প্রসেসটা, কি প্রসেস? দ্য ইন্ডাকশন অফ ভোল্টেজ or the induction of current in a wire by doing what? By cutting the magnetic fields or by intercepting the magnetic field, যে জিনিসটাই বলো। তো এখন এই জিনিসটা কেন হয়, এইটা তোমরা জাস্ট তোমাদের জন্য এখন কি জানা লাগবে, তোমরা জাস্ট জানবা কি,
ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে ভোল্টেজ ইনডিউস হয়, বাট কেন হয় এই জিনিসটা যদি বলে দেই তো তাহলে তোমাদের কনসেপ্টটা কখনো ভুলবা না। তো এখানের মধ্যে ব্যাপারটা কেন হয় দেখো, আমরা যখন নাকি ওয়্যারটাকে উপরে নিচে মুভ করে দিছি, ওয়্যারের ভিতরে ইলেকট্রন গুলি আছে না, তো ওয়্যার উপরে নিচে যাওয়া মানে কি ইলেকট্রন উপরে নিচে যাওয়া, নাকি ওয়্যার এরকম উপরে নিচে মুভ করতেছে মানে ইলেকট্রনও উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। তো এখন ইলেকট্রন যখন নাকি এরকম উপরে নিচে যাবে তো তখন ওই ইলেকট্রন গুলির চারপাশে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না। তো এই যে আমরা ওয়্যারটাকে উপরে নিচে মুভ করলাম, এই ওয়্যারের ভিতরে থাকে ইলেকট্রন গুলির চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইলো। এই মুভিং ইলেকট্রন গুলোর ম্যাগনেটিক ফিল্ড কার সাথে ওভারল্যাপ করবে, পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওভারল্যাপ করবে, রাইট। তো তাহলে এই যে আমরা ওয়্যার উপরে নিচে মুভ করে দিছি, আমরা ম্যানুয়ালি ইলেকট্রন গুলাকে উপরে নিচে নিচ্ছি। তো ম্যানুয়ালি ইলেকট্রন গুলাকে উপরে নিচে নিলে পরে কি হবে, ইলেকট্রন গুলির চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এন্ড এই ম্যাগনেটিক ফিল্ড গুলি কার সাথে ওভারল্যাপ করবে, পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের সাথে। সো এখন এই ওভারল্যাপিং এর জন্য কি হয়, ইলেকট্রন গুলার উপর একটা ফোর্স আসে না। তো এখন এই যে ইলেকট্রন গুলার উপর একটা ফোর্স আসবে, এই ফোর্সটা কি করে ইলেকট্রন গুলাকে সার্কিটের ভিতর দিয়ে মুভ করাইতে হেল্প করে। তো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের মেইন কাজটা কি ছিল মনে আছে, ইলেকট্রিসিটিতে আমরা কি করছিলাম তাসিন, যে একটা পাওয়ার সাপ্লাই কি করতো, পাওয়ার সাপ্লাই একটা ইএমএফ দিত না, ইএমএফ এর ফুল ফর্ম কি ছিল, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রো আসছে কোন ওয়ার্ড থেকে, ইলেকট্রন ওয়ার্ডটা থেকে, মানে ইলেকট্রন, আর মোটিভ মানে কি, মোটিভ মানে হলো মুভমেন্ট, ওকে। তো তাহলে ইলেকট্রনকে মুভ করার জন্য যে ফোর্সটা দেওয়া হয় কে দেয়, এটা সার্কিটের পাওয়ার সাপ্লাইটা। তো তাহলে ইলেকট্রন সার্কিটের মধ্যে যে মুভ করবে ওই মুভমেন্টের জন্য যে ফোর্সটা বা যে পুশটা দেওয়া হয় ওইটাই কে করে, পাওয়ার সাপ্লাইটা করে। তো এইটাই কি ভোল্টেজ দ্যাট ইজ সাপ্লাইড টু দা পাওয়ার সাপ্লাই অর দা ভোল্টেজ দ্যাট ইজ সাপ্লাইড টু দা ইলেকট্রন। তো আমরা এখানের মধ্যে কি করতেছি, যখন নাকি আমরা ওয়্যারটাকে এরকম ম্যানুয়ালি উপরে নিচে মুভ করতেছি তখন ইলেকট্রন গুলি ওয়্যারের সাথে উপরে নিচে যাচ্ছে। এই যে ইলেকট্রন গুলি ওয়্যারের সাথে উপরে নিচে যায় তো তখন কি হয়, ইলেকট্রন গুলির চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আর এই যে পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করলো। এই ওভারল্যাপিং এর জন্য ইলেকট্রনের উপর একটা ধাক্কা আসবে। তো এই ইলেকট্রনটাই পুশটা পেয়ে ইলেকট্রন তো আর কি করতে পারবে না, সার্কিটের ভিতর থেকে তো আর বের হইতে পারবে না, সে তো লুপ অফ ওয়্যারের মধ্যে আটকা। তো ইলেকট্রনটা কি করবে, লুপ অফ ওয়্যার দিয়ে মুভ করবে। এন্ড when the electron flows in a wire, তো এটাকে আমরা কি বলি, ফ্লো অফ কারেন্ট। আর কারেন্টটা ফ্লো করবেই কখন, যখন নাকি তাকে একটা ভোল্টেজ দেওয়া হবে, তাই না। তো তাহলে মোটর এন্ড জেনারেটর এই দুটার মধ্যে ডিফারেন্স কোথায়, মোটরে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে কাইনেটিক এনার্জি প্রডিউস করি বা ইলেকট্রিক্যাল এনার্জিকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করি, আর জেনারেটরে আমরা কি করতেছি, আমরা কাইনেটিক এনার্জি দিচ্ছি, যে আমরা মুভমেন্টটা করাইতেছি, এই মুভমেন্টের জন্য ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে তাসফিক, বলো সবাই। এটা ম্যাগনেটের প্রেজেন্স না, এটা যে কোনো, যে মনে করো যে কোন একটা মেটাল রড তুমি এরকম উপরে নিচে নিলা তখনও কিন্তু তার ইলেকট্রনের মুভমেন্টের জন্য একটা স্লাইট ম্যাগনেটিক প্রপার্টি তার মধ্যে আসে। ওই জিনিসটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকলে ওভারল্যাপিং এর ইফেক্টটা বোঝা যায়, যে ইলেকট্রনের উপরে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের জন্য ফোর্সটা আসে, ওইটা বোঝা যায়, বুঝছো। আচ্ছা, সো অনলাইনে যারা আছো তোমরা কি কনসেপ্টটা বুঝতে পারলা কি বললাম, যে আমরা এখানের মধ্যে কি করব, আমরা এই ওয়্যারটাকে এরকম উপরে নিচে মুভ করাবো। তো উপরে নিচে মুভ করলে পরে কি হবে, এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলির সাথে ওয়্যারের ভিতরে থাকা ইলেকট্রন গুলার ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করবে, যার জন্য ইলেকট্রন গুলো একটা ফোর্স পাবে, এন্ড ইলেকট্রন গুলো এই ফোর্স পায় কি করবে, সার্কিটে মুভ করবে, এন্ড দ্যাটস হোয়াট রেজিস্টার্স দ্য কারেন্ট দ্যাট উই অবজার্ভ ইন দ্য অ্যামিটার। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। লাস্টের পার্ট আরেকটা বলতে পারবেন? লাস্টের পার্টটা এই যে বললাম কি, যে দেখো
তোমার এই লুপ অফ ওয়্যারের সাথে কোনো পাওয়ার সাপ্লাই অ্যাটাচ করা নাই, তো তাহলে তার মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো করার কথা না। কিন্তু যখন নাকি আমরা এই ওয়্যারটাকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে উপরে নিচে মুভ করাইলাম, তো তখন কি হলো, অ্যামিটারে একটা রিডিং আসলো না? তো তাহলে অ্যামিটারে রিডিং আসার জন্য কি দরকার ছিল, একটা পাওয়ার সাপ্লাই দরকার ছিল, বা ইলেকট্রন গুলাকে একটা পুশ দেওয়ার দরকার ছিল, যেন তারা কি করতে পারে, সার্কিটের মধ্যে দিয়ে মুভ করতে পারে। তো তাহলে ওই পুশটাই তারা কোন জায়গা থেকে পাচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডের ওভারল্যাপিং এর জন্য পাচ্ছে, যেটাকে আমরা কি বলি, ভোল্টেজ বলি। এন্ড এই ভোল্টেজের জন্য কারেন্টটা ফ্লো করে, যে কারেন্টের রিডিং আমরা কিসে দেখতে পাইলাম, অ্যামিটারের মধ্যে দেখতে পাইলাম। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ওকে, তো তাহলে মোটর এন্ড জেনারেটরের একদম বেসিক ডিফারেন্সটা এনার্জি রিলেটেড। কি কি? মোটরে ইলেকট্রিক্যাল এনার্জি দেই, কাইনেটিক এনার্জি পাই, আর জেনারেটরে কাইনেটিক এনার্জি দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করি। এখন তোমাদের কনসেপ্ট আস্তে করে সবকিছু ম্যাচ করা শুরু করবে। মনে আছে আমরা চ্যাপ্টার 17 এ অনেকগুলো জিনিস বলছিলাম যে ম্যাগনেটিজম টপিকে পড়বো, যে জেনারেটর অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যে আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশনের সবকিছু একটা জায়গায় যে আটকায় যাইতেছিল, কোন জায়গায়, টারবাইন ঘুরাবো, যে কোন একটা ওয়েতে টারবাইন ঘুরাবো, তাই না? যে আমরা কি করি, কোল, অয়েল, গ্যাস, এই যে ফসিল ফুয়েল গুলি, তাদেরকে দিয়ে ইলেকট্রিসিটি কিভাবে প্রডিউস করায়, কোল, অয়েল, গ্যাস, তাদেরকে বার্ন করলে হিট এনার্জি পাবো। হিট এনার্জি দিয়ে কি করব, পানি গরম করব। পানি গরম করলে পরে কি হবে, স্টিমে কনভার্ট হবে। এই স্টিমটাকে কি করব, স্টিম কি হাই ভেলোসিটি আর হাই প্রেসার গ্যাস, তো তাহলে তাকে দিয়ে একটা টারবাইনে নিয়ে যায়, তাই না? এরকম ফ্যানের মতো, সরি, এই টারবাইন। তাই টারবাইনে এসে যখন নাকি অনেক হাই স্পিডে কোনো গ্যাস এসে হিট করবে, যে স্টিম এসে এরকম হিট করতেছে, তো তখন কি টারবাইনটা ঘুরবে না? তো টারবাইন যখন ঘুরবে, তো তখন টারবাইনের সাথে কি কানেক্ট করে দিয়ে রাখবো, এরকম কয়েল অফ ওয়্যার কানেক্ট করে দিয়ে রাখবো। তো এই কয়েল অফ ওয়্যারটা যদি ঘুরে, কিসের মধ্যে ঘুরাবো, আমরা তো জানি কিভাবে করে ইলেকট্রিসিটি প্রডিউস করা লাগে। কি করব, এই কয়েল অফ ওয়্যারটাকে ঘুরাচ্ছি বাই মেকিং देम রোটেট ইনসাইড আ ম্যাগনেটিক ফিল্ড। সো তাহলে ওই যে কয়েল অফ ওয়্যারটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রোটেট করে, তো তখন কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করবে, এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করলে কি হয়, ভোল্টেজ ইনডিউস হয়। ব্যাপারটা আমরা এখানে যে ভোল্টেজ ইনডিউস করলাম, এই প্রসেসটা তো বুঝছো, মেইন কাজটা কি করা, ওইটাতে আসবো। এখানে বুঝছো যে আমরা ইলেকট্রিসিটি কিভাবে প্রডিউস করতেছি, যে ওয়্যার মুভ করে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করতেছি, তাইলে পরে ভোল্টেজ ইনডিউস হয়। তো এখন দেখো, তুমি পানি গরম করে স্টিমে কনভার্ট করে স্টিমটাকে একটা পাইপ দিয়ে নিয়ে গেলাম, তো স্টিম এরকম পাইপ দিয়ে অনেক হাই ভেলোসিটিতে যাচ্ছে। এখন তুমি কি করলা, এই টারবাইনে এনে ওই স্টিমটাকে হিট করাইলা, তাহলে হাই ভেলোসিটি এরকম গ্যাস এসে যদি এরকম একটা ফ্যানের মতো কিছুতে হিট করে, তো তখন কি করবে, টারবাইনটা ঘুরবে না? এখন এই টারবাইনটাকে কিসের সাথে কানেক্ট করে রাখবো, এরকম কয়েল অফ ওয়্যারের সাথে কানেক্ট করে রাখবো। তো টারবাইন যদি ঘুরে, তো তখন সে কি করবে, এই কয়েল অফ ওয়্যারটাকে ঘুরাবে। এখন এই কয়েল অফ ওয়্যারটাকে কার মধ্যে ঘুরাবো, the coil of wire will be rotated inside a magnetic field। তো এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন নাকি কয়েল অফ ওয়্যারটা ঘুরবে, তো তখন কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। সো দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি প্রডিউস ইলেকট্রিসিটি। বুঝা গেছে? তো এটা হলো আমাদের শর্টকাট মেথড, কিন্তু আমরা এক্সপ্লেনেশন গুলি আস্তে আস্তে অন দা ওয়ে দিয়ে যাব। তো ফার্স্ট অফ অল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের আইডিয়াটা তো বুঝা গেছে, যে এখানের মধ্যে আইডিয়াটা কি, যে আমরা এখানের মধ্যে আসলে রিলেটিভিটির একটা ব্যাপার চলে আসে। রিলেটিভিটির ব্যাপার কেমন, তোমার যে এই কেসে কি শিখাইছিলাম, এই কেসে তোমাদের কাছে বললাম যে ম্যাগনেটটাকে ফিক্স রাখবো, ওয়্যারটাকে উপরে নিচে মুভ করবো, তো তাহলে পরে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। উল্টা কাজটাও কিন্তু করা যায়। উল্টা কাজটা কি, we keep the coil of wire fixed। ঠিক আছে, আমরা কয়েল অফ ওয়্যারটাকে ফিক্স রাখলাম, যে তার মধ্যে কোনো পাওয়ার সাপ্লাই নাই, জাস্ট একটা কয়েল অফ ওয়্যার। এন্ড কি করব,
একটা ম্যাগনেট নিয়ে এই কয়েল অফ ওয়্যারের ভিতরে আমি বাইরে মুভ করাবো। দ্য ম্যাগনেট উইল গো ইনটু এন্ড আউট অফ দ্য কয়েল। তো কয়েল হলো স্টেশনারি, ম্যাগনেটটা কি করতেছে, মুভ করতেছে। ইভেন ইন দিস কেস কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কাট হচ্ছে না কয়েলের থ্রুতে। যে কয়েল স্টেশনারি কিন্তু ম্যাগনেটটা মুভ করতেছে, মানে কি দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস উইল বি ইন্টারসেপ্টেড অর দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস উইল বি কাট বাই দ্য কয়েল অফ ওয়্যার। সো তার মানে ম্যাগনেট মুভ করুক বা কয়েল মুভ করুক, তাদের মধ্যে যদি একটা রিলেটিভ মোশন থাকে ওয়্যার দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস উইল বি কাট বাই দ্য কয়েল অফ ওয়্যার, তো তখনই কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। এন্ড এই ভোল্টেজটা আমরা কি করি, বের করে নিয়ে আসি আমাদের ইউজের জন্য। বুঝা গেছে? তো তাহলে এই জিনিসটা ফার্স্ট অফ অল আমরা একটু স্টুডেন্ট বুকে যাই, ওখানে মধ্যে থেকে দেখে নেই, দেন আমি নোটসে লিখবো। বলো। এই যে তোমার ম্যাগনেটিক ফিল্ড তো জাস্ট এখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড না, এটাতে এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে না। সো যখন নাকি এটা ভিতরে যাবে, তো তখন এই যে ম্যাগনেটিক ফিল্ডটা কয়েলের ভিতর দিয়ে গেল, তো ম্যাগনেটিক ফিল্ডটা কাট হয়ে গেল না। বুঝতে পারছো? এটাই এখানে মধ্যে দেখো যে ইলেকট্রনের মুভমেন্টটা কি, ইলেকট্রনের মুভমেন্টটা হলো রিলেটিভ। যে তুমি ম্যাগনেটের পার্সপেক্টিভে চিন্তা করো, তুমি মনে করো একটা বাসের মধ্যে আছো, হ্যাঁ, তুমি একটা বাসে করে যাচ্ছ কোনো জায়গায়। তো এখন বাসের পাশ দিয়ে কেউ একজন সাইকেল চালায় যাইতেছে, ওকে, কেউ একজন এরকম সাইকেল চালায় যাইতেছে। তো এখন বাস, এত দেরি কেন, পরের ব্যাচে পাস করতে 5টায়। এখন এখানের মধ্যে মনে করো যে বাস মুভ করতেছে 10 মিটার পার সেকেন্ড স্পিডে, ওকে। তো তুমি বাসে আছো, তোমার কাছে কিন্তু মনে হবে না যে তুমি মুভমেন্টে, বাস হলো তোমার সাথে একই রেটে সামনে যাচ্ছে। তো তাহলে বাস তোমার কাছে মনে হবে কি স্টেশনারি আছে, কিন্তু বাস কিন্তু আসলে মুভমেন্টে। তো এগুলো হলো সবকিছু কি রিলেটিভ ব্যাপার, যে কোন পয়েন্ট অফ ভিউ বা কোন পার্সপেক্টিভে চিন্তা করো। তো আমরা দেখি না যে মনে করো উইন্ডো সিট পাইছে এরকম বাসের মধ্যে, এরকম বাইরে তাকায় থাকলে কি দেখা যায়, একটু পর পর দেখা যায় যে গাছগুলি পিছায় যাচ্ছে, তাই না? আসলে কি গাছগুলো মুভ করতেছে? গাছ তো আসলে মুভ করতেছে না, মুভ করতেছো তুমি। তুমি সামনে যাইতেছো গিয়ে তোমার জন্য মনে হচ্ছে গাছগুলি পিছিয়ে যাচ্ছে, বিকজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ ইউ ইজ ফরওয়ার্ড। এরকম সেম ওয়েতে এখানের জন্য কাজটা কি হচ্ছে, দ্য ম্যাগনেট ইজ দ্য পয়েন্ট অফ রেফারেন্স। তো তাহলে ম্যাগনেট যে মুভ করতেছে নিজে, ওইটা সে দেখবে না, ম্যাগনেট দেখবে কি তার রিলেটিভে ইলেকট্রন গুলি কি হইতেছে, সামনে আসতেছে বা পিছে চলে যাইতেছে এরকম। তো তাহলে ম্যাগনেটের পার্সপেক্টিভে দেয়ার ইজ হোয়াট, দেয়ার ইজ আ মুভমেন্ট অফ ইলেকট্রনস। তো তাহলে এখানের মধ্যে কি হবে, দোজ উইল ওভারল্যাপ এন্ড প্রডিউস কারেন্ট। বুঝতে পারছো? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে আমরা আসলে ভোল্টেজ ইনডিউস করি, যে ইলেকট্রন গুলাকে একটা পুশিং ফোর্স দেয় বা ইলেকট্রন গুলাকে একটা এনার্জি দেয়, ঠিক আছে। আর সার্কিটটা যদি কমপ্লিট হয় তাইলে পরে কি হবে, কারেন্ট ফ্লো করতে পারবে। যে মনে করো তোমার কাছে জাস্ট একটা সেল আছে, তার কি ভোল্টেজ আছে না, কিন্তু সে কি কারেন্ট ফ্লো করাতে পারবে যদি সার্কিটটা কমপ্লিট না হয়? তো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা আসলে ইনডিউস করিটা কি, ইনডিউস করি হলো ভোল্টেজ, এন্ড এই ভোল্টেজটা কারেন্টকে ফ্লো করাইতে পারবে বা ইট উইল কজ কারেন্ট টু ফ্লো অনলি ইফ দ্য সার্কিট ইজ কমপ্লিট, ওকে। এমন টাইপের ব্যাপার। আচ্ছা, এখন আমরা স্টুডেন্ট বুকে যাই। স্টুডেন্ট বুকে ওকে। সো এখন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে খেয়াল করো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে কি বলতেছে, মোটরস ইউজ ইলেকট্রিসিটি টু প্রডিউস মুভমেন্ট, তাই না? যে আমরা মাত্র এটা বললাম যে মোটর কি করে, ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে মুভমেন্ট এনার্জি প্রডিউস করে। তো তাহলে মোটরস ইউজ ইলেকট্রিসিটি টু প্রডিউস মুভমেন্ট, কিন্তু জেনারেটরস এন্ড অল্টারনেটরস
এটাও আরেকটা টাইপের জেনারেটর। তারা কি করে? মেশিনস দ্যাট ইউজ মোশন টু প্রডিউস ইলেকট্রিসিটি, যে কথাটা আমরা ফার্স্টে ক্লিয়ার করে রাখছি। এন্ড এই প্রসেসটাকে কি বলা হয়? দে ইউজ আ প্রসেস কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। যে মনে করো রাস্তায় যখন নাকি এরকম ওয়ার্কাররা তাদের কি করে, রাত ভরা ওরকম কাজ করার জন্য, এত হেভি মেশিনারি, এত লাইটিং এসব জ্বালানোর জন্য তাদের তো পাওয়ার সাপ্লাই দরকার। তারা যদি আমাদের নর্মাল বাসা বাড়ির পাওয়ার সাপ্লাই অ্যাটাচ করে ফেলে তো হঠাৎ করে আমাদের কিন্তু ভোল্টেজ ড্রপ হবে, তখন কিন্তু আমাদের বাসা বাড়ির এরকম লাইট বন্ধ হয়ে যাবে বা ভোল্টেজ কম পাবে, এমন টাইপের সমস্যা। তো তারা কিন্তু কি করে, তাদের নিজেদের জেনারেটর ইউজ করে। কিন্তু তাদের জেনারেটর কিসে চলে? যে আমরা যেরকম বাসা বাড়িতে কি করি, ওরকম তেল দিয়ে যেই জেনারেটর চালাই, ওরকম জেনারেটর ইউজ করে। কিন্তু আমাদের তো এরকম তেল দিয়ে অলওয়েজ জেনারেটর ওরকম কাজ করা যাবে না লার্জ স্কেল ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য। তো তখন আমরা কি করি, ওইটা আমরা চ্যাপ্টার 17-এ পড়ে আসছি, তাই না? যে চ্যাপ্টার 17-এ কতগুলি ডিফারেন্ট প্রসেস করছে, রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি, কোনটা দিয়ে কিভাবে করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা যায়। তো এখানের জন্য কি বলতেছে দেখো, the workers shown in figure 21.9 need electricity for their machines and their lights. Instead of connecting into the main supply, যে আমাদের বাসাবাড়ির সাপ্লাই কানেক্ট না করে as we do it at home আর কি, the workers have their own generator which produces the electrical energy they need. In fact, the main supply itself is produced by large generators in the power station. যেটা বললাম যে আমাদের বাসাবাড়িতে যে ইলেকট্রিসিটি গুলো ইউজ করি, এটা কি হয়, ওরকম গ্রাম এলাকাতে অনেক বিশাল বিশাল পাওয়ার স্টেশনে ইলেকট্রিসিটি গুলি প্রডিউস হয়, দেন ওগুলি অনেক লম্বা লম্বা ওয়্যার দিয়ে কি হয়, ইভেন্চুয়ালি সিটি এরিয়া গুলিতে আসে। তো in this next section you will discover how a generator produces electricity. So আমরা দেখব জেনারেটর কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করে। সো একটু আগে যে কথাটা জিজ্ঞাসা করছিলাম শ্রাবণ, দেখো যে ভোল্টেজ ইজ অলওয়েজ ইনডিউসড। যখন এনাকে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হবে তো তখনই কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে, কিন্তু কারেন্ট ফ্লো করবে কখন? বাট the current flows only when the circuit is completed. But current flows only when the circuit is complete. All right. So তাহলে এইখানের জন্য খেয়াল করো কি বলতেছে, যে demonstrating the electromagnetic induction। কি বললো, if we move a wire across a magnetic field at right angles। so তাহলে যে আমরা মাত্র যে ডায়াগ্রামটা আঁকলাম ওই জিনিসটাই কি করলো, এই একটা কয়েল অফ ওয়্যার যার মধ্যে কি নাই, কোনো পাওয়ার সাপ্লাই নাই, তাই না? তো এরকম পাওয়ার সাপ্লাই ছাড়া একটা ওয়্যার কি করা আছে, পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এরকম উপরে নিচে মুভ করানো হচ্ছে। তো এখন এটা করানোতে কি হচ্ছে, there is a current induced in the, বুঝে নাই? এটাই তো আমরা বললাম যে পাওয়ার সাপ্লাই ছাড়া তো কারেন্ট থাকার কথা না। তো তাহলে কারেন্টটা আসে কিভাবে, বিকজ ওয়্যারটা ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করতেছে এর জন্য। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলেই, যে উপরে নিচে মুভ করলে ম্যাগনেটিক ফিল্ড লাইন যে কাট করতেছে এর জন্য একটা ভোল্টেজ ইনডিউস হয়, এই ভোল্টেজটা কারেন্টকে ফ্লো করায়। এই যে এখানের মধ্যে কি বললাম, যে আমরা ওয়্যারটাকে যখন নাকি অ্যাজ আ হোল উপরে নিচে নিব, তো ওয়্যারের ভিতরে যে ইলেকট্রন গুলি আছে তারাও তো উপরে নিচে যাচ্ছে। তো তাহলে ইলেকট্রন গুলো কি করতেছে, উপরে নিচে মুভ করতেছে না? তো তাহলে ইলেকট্রন উপরে নিচে মুভ করতেছে, আর পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথে যাচ্ছে। যে এখানের মধ্যে তোমাদেরকে এই জিনিসটা করে দেখাই, এটা সাপোজ the wire is moving up, all right, ওয়্যার কোথায় যাচ্ছে ফারিসি, উপরে। তো তার মানে ইলেকট্রন কোথায় যাচ্ছে, উপরে। ওয়্যার উপরে যাচ্ছে মানে ওয়্যারের ভিতর থেকে ইলেকট্রন গুলো উপরে যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা হাত দিয়ে মুভ করতেছি এখানে। তো এখন এখানের মধ্যে আমরা ম্যানুয়ালি কি করতেছি, হাত দিয়ে ওয়্যারটাকে উপরে তুললাম। তো ওয়্যারের ভিতরে থাকে ইলেকট্রন গুলো কোন দিকে যাবে, উপরে। ইলেকট্রন যেই দিকে মুভ করে কারেন্ট কি ওই দিকে, নাকি কারেন্ট তার অপোজিট ডিরেকশনে? ইলেকট্রন কি কারেন্টের ডিরেকশনে মুভ করে নাকি অপোজিট টু দা ডিরেকশন অফ কারেন্ট? অপোজিট টু দা ডিরেকশন অফ কারেন্ট। সো তাহলে ইলেকট্রন উপরে মুভ করতেছে মানে কারেন্ট কোন দিকে, নিচে। সো তাহলে কারেন্ট হলো নিচে, ম্যাগনেটিক ফিল্ড হলো নর্থ টু সাউথ। সো তাহলে ফোর্সটা কোন দিকে আসতেছে,
এরকম একটা ডিরেকশনে নাকি? তো তার মানে ইলেকট্রন গুলার উপরে এই ডিরেকশনে মানে কি ইনটু দা বোর্ড ঢুকে যাওয়ার মতো একটা ডিরেকশনে কি হইতেছে, ইলেকট্রন গুলো একটা ফোর্স পাচ্ছে। সো ইন দিস কেস যে আমি যে ডিরেকশনে করলাম, তো এখন ইলেকট্রন গুলো মুভ করবে এইদিকে, যে ইলেকট্রন গুলির উপরে ম্যাগনেটিক ফিল্ডটা এই ডিরেকশনে ফোর্স এক্সার্ট করলো। তো তাহলে ইলেকট্রন যদি এই দিক দিয়ে মুভ করে, তো তার মানে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? অপোজিট ডিরেকশন দিয়ে। বুঝতে পারছো? তো তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কাজটা হয়। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি দেখো, কোনটা? এই যে আমাদের কারেন্টের ডেফিনেশনে হলো ইট ইজ দ্য ডিরেকশন ইন হুইচ আ পজিটিভ চার্জ মুভস। ঠিক আছে? একটা পজিটিভ চার্জ যেদিকে মুভ করে ওইটাকে আমরা কি বলি? ডিরেকশন অফ কারেন্ট। সো তাহলে একটা নেগেটিভ চার্জ যেদিকে মুভ করবে ওইটার কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? তার উল্টা ডিরেকশনে, এর জন্য। বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ইফ উই মুভ দ্য ওয়্যার অ্যাক্রস দ্য ম্যাগনেটিক ফিল্ড এট রাইট অ্যাঙ্গেলস অ্যাজ শোন ইন ফিগার 21.10, a voltage is induced or generated in the wire, যে ওই ওয়্যারের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে। তো এটার জন্য কি হবে, if the wire is part of a complete circuit, যে ওয়্যার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড কাট করা হচ্ছে ওই ওয়্যারটা যদি একটা কমপ্লিট সার্কিটের সাথে কানেক্টেড থাকে, তো তখন কি হবে, there will be a current and this event is called electromagnetic induction. তো এখন তুমি মনে করো যে একটা সার্টেন ভোল্টেজ ইনডিউস করলা, কিন্তু এই ভোল্টেজ নিয়ে তুমি হ্যাপি না, তুমি চাও আরো বেশি করে ভোল্টেজ ইনডিউস করার জন্য। ঠিক আছে? মানুষ মানে তো লোভ করবে। তো এখন এখানের মধ্যে কি অল্প একটু ভোল্টেজ ইনডিউস করছে, ভালো লাগতেছে না, এখন না আমার আরো দরকার, আরো দরকার। ঠিক আছে? তো এখন there are ways to do that. কি কি করা যায়? These are the ways in which you can increase the induced voltage. কিভাবে? By moving the wire quickly. তুমি যদি আরো তাড়াতাড়ি উপরে নিচে মুভ করো, তো তখন কি হবে, পার ইউনিট টাইমে বেশি বেশি করে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হবে না? তো পার ইউনিট টাইমে তুমি যত বেশি করে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করবে, তত বেশি করে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। ঠিক আছে? এটা একটা ওয়ে। আরেকটা কি, ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেট সো দ্যাট দেয়ার আর মোর ফিল্ড লাইনস টু কাট। যে এই ম্যাগনেটিক ফিল্ডের জাস্ট স্ট্রেংথ, যদি স্ট্রেংথ আরো বাড়ায় দেয়, তো ফিল্ড লাইন গুলি কি হবে, আরো কাছাকাছি হবে না? তো আগে তুমি একবার উপরে তুলতে সময় যদি 5টা ফিল্ড লাইন কাট করতা, এখন তুমি একবার উপরে উঠতে সময় একই টাইমে কয়টা ফিল্ড লাইন কাট করতেছো, 10টা। সো তাহলে তখন কি হবে, পার ইউনিট টাইমে বেশি করে ফিল্ড লাইন কাট করতেছো। সো দ্যাট মিন্স এখানেও কি হচ্ছে, the value of induced voltage will increase. And finally, বুঝে নেন, হ্যাঁ ওয়্যারটাকে আমরা ঘোরাবো। এইখানে তো স্মল স্কেলের জন্য বুঝাইতেছি যে আমরা হাত দিয়ে উপরে নিচে মুভ করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের মেইন যে জেনারেটর করি, ওই জেনারেটর গুলিকে তো টারবাইন ঘোরায়, যে টারবাইনের সাথে কানেক্ট করা থাকে, এই যে এই জেনারেটর, তো এটার সাথে টারবাইন কানেক্ট করা থাকে। তো টারবাইন ঘুরলে পরে জেনারেটর কয়েল অফ ওয়্যার গুলি ঘুরবে, তো জেনারেটর কয়েল অফ ওয়্যার গুলি ঘুরলে পরে ম্যাগনেটিক ফিল্ড গুলি কাট করবে আর ভোল্টেজ ইনডিউস করবে। বুঝছো? তো এইটা জাস্ট স্মল স্কেলের জন্য ফার্স্ট আমরা বুঝায় রাখতেছি যে বেসিক কনসেপ্টটা কি। বেসিক কনসেপ্টটা হলো কোন একটা কন্ডাক্টর দিয়ে যখন নাকি ফিল্ড লাইন গুলিকে কাট করা হবে, তো তখন ভোল্টেজ ইনডিউস হবে, এন্ড ওইটা যদি একটা কমপ্লিট সার্কিট হয়, তো তখন কি হবে, শ্রাবণ, কারেন্ট ফ্লো করবে। ওকে? এন্ড ফাইনালি আরেকটা ওয়ে কি, wrapping the wire into a coil so that more pieces of wire move through the magnetic field. যে তোমার এই একটা সিঙ্গেল ওয়্যারের বদলে তুমি যদি এটাকে একটা কয়েল আপ করে ফেলো, তো তাহলে পার ইউনিট টাইমে মোর পার্ট অর আ গ্রেটার পার্ট অফ দ্য ওয়্যার উইল মুভ থ্রু দ্য হোয়াট, ম্যাগনেটিক ফিল্ড। সো তাহলে তখন ওখানেও কি হবে, একটা ভোল্টেজ ইনক্রিজ করাতে হেল্প করবে। সো মেইন কনসেপ্টটা কি, মেইন কনসেপ্ট হলো ওয়্যার দিয়ে ফিল্ড লাইন কাট করাইতে হবে। ওয়্যার দিয়ে তুমি ফিল্ড লাইন কাট করো, সো তখনই কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। এখন ভোল্টেজ ইন্ডাকশনের ভ্যালু তুমি বাড়াইতে চাও, কি করতে পারো, তাড়াতাড়ি মুভ করাইতে পারো, স্ট্রঙ্গার ম্যাগনেট ইউজ করতে পারো, অর wrap the wire into a coil so that a greater part of the wire or more pieces of the wire moves through the magnetic field. তো এইটা কোন সময় পারিছি, এইটা হলো যখন নাকি
ম্যাগনেটটা ফিক্সড, ওয়্যারটাকে কি করা হচ্ছে, মুভ করা হচ্ছে। আমরা একটু আগে তো আরেকটা প্রসেস বললাম যে ওয়্যারটাকে ফিক্সড রেখে কি করা যায়, ম্যাগনেটটাকে মুভ করা যায়। তাহলে পরে আমরা কি পাই, সেম টাইপের ইফেক্ট পাই। কি হয়, ভোল্টেজ ইনডিউস হয়। যে এখানে মধ্যে দেখো, দিস ইজ দ্য কয়েল অফ ওয়্যার হুইচ হ্যাভ নো পাওয়ার সাপ্লাই। তো তাহলে তার মধ্যে দিয়ে কি করার কথা না, তাতে কোনো কারেন্ট ফ্লো করার কথা না। কিন্তু when we move the permanent magnet into and out of the coil, তো তখন কি হবে, কয়েলের ওয়্যার গুলা কি করতেছে, পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে কাট করতেছে। এই কাটিং এর জন্য কি হবে, কয়েলের ভিতরে ভোল্টেজ ইনডিউস হবে, এন্ড সিন্স দ্য কয়েল ইজ পার্ট অফ আ কমপ্লিট সার্কিট, তো কি করবে, কারেন্ট ফ্লো করবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি বললাম? তো এই জিনিসটা এখানের মধ্যে কি বলতেছে দেখো, we can also generate a voltage and current by pushing a magnet into a coil. In this situation and the previous one, figure 21.10, we can see that it is the cutting action. ঠিক আছে, যে মেইনলি আমাদের দরকারটা কি, the cutting of the magnetic field lines. So তাহলে এটার কাজটা কি, that it is the cutting action between the wires and the field lines that generate the voltage. তো ভোল্টেজ জেনারেট করার জন্য যে জাস্ট তোমার ওয়্যারকে মুভ করাতে হবে এমন কথা নাই। মেইন রিজনটা কি, ভোল্টেজ ইন্ডাকশনের ফিল্ড লাইন গুলিকে ওয়্যারের থ্রুতে কাটাইতে হবে। ওকে, তো তাহলে ওয়্যার যখন নাকি ফিল্ড লাইন কাট করবে তখনই কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। এখানে ইলেকট্রন মুভ করতেছে, মাত্রই তো এই কোশ্চেনটা করছিল, বললাম না রিলেটিভিটির ব্যাপারটা। আর বান্দা জিজ্ঞাসা করলো যে ম্যাগনেটের রেসপেক্টিভ আর ম্যাগনেটের রিলেটিভে ইলেকট্রন গুলি মুভ করতেছে। ওকে, তো এগুলো আমাদের কয়েকটা পার্সপেক্টিভ থাকে আলাদা। তো এখন এখানের মধ্যে দেখো কি বলে যে ইফ দেয়ার ইজ নো কাটিং, মানে কি, দ্য ওয়্যারস এন্ড দ্য ম্যাগনেট আর স্টেশনারি। তো দুইটা যদি স্টেশনারি থাকে তো তখন কিন্তু কি হবে না, কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। কেন? এইটা পুরোপুরি যে ওরকম এমনও না, এখানের মধ্যেও তোমার কয়েকটা ব্যাপার থাকে যেগুলিতে ভোল্টেজ বাড়া বা কমার কয়েকটা রিজন চলে আসে। ঠিক আছে, এগুলি যখন নাকি ইকুয়েশন গুলি দেখবা ইএমএফ এর, তো তখন আরো ক্লিয়ার হবে। ইকুয়েশন গুলি এখন আমাদের নাই, ওগুলি A2 তে উঠে শিখবা। এই জিনিসটা জাস্ট এখানের মধ্যে লিখে রাখি, এটা হলো ইকুয়েশন মেইনলি, যে ইএমএফ ইজ ইকুয়াল টু এন হলো নাম্বার অফ টার্নস, ফাই হলো নাম্বার অফ ফিল্ড লাইনস, আর টি হলো টাইম। তো এটা ওই ডিফারেন্সিয়েশন করে বের করা লাগে, বুঝছো? আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম আমরা কন্টিনিউ করতেছি। বলো। এর জন্যই তো মেশিন দিয়ে করি। কেন হবে না, ওই তো কম ভোল্টেজ ইনডিউস হবে। হ্যাঁ, ওইটা তোমার ওরকম স্ট্রং এনাফ একটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে, তো তাহলে যেন নোটিসেবল কোন একটা কারেন্ট পাও, বুঝছো? এরকম উইক কোন ম্যাগনেট নিয়ে আসলে পরে তো তখন ওইটার জন্য নোটিসেবল চেঞ্জ দেখা যাবে না। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম, এখানের মধ্যে ব্যাপারটা কি, আমাদের ভোল্টেজ ইন্ডাকশনের জন্য জাস্ট কি দরকার, দেয়ার মাস্ট বি রিলেটিভ মোশন বিটুইন দা ইলেকট্রনস এন্ড দা কয়েল অফ ওয়্যার। বুঝছো পারিছি, যে এখানে যে আমাদের একদম ডেলিভারেটলি ইলেকট্রন গুলাকেই মুভ করাইতে হবে এমন কথা নাই, যে কোনো একটা মুভ করলেও তাদের রেসপেক্টে কি হবে, ইলেকট্রন গুলোর একটা মুভমেন্ট থাকে। ওকে, আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস করা যায়, দাঁড়াও দেখি। আচ্ছা, এটার ভিডিওর সাউন্ড তো আবার ইয়ে পাবে না, তোমরা এই ভিডিওর সাউন্ড পাবে না। দাঁড়াও 1 মিনিট, এক কাজ করি, স্পিকার আছে।
এখানের মধ্যে যে আমাদের রিলেটিভিটির ব্যাপারটা, এটা নিয়ে তো আমরা অল্প একটু দেখছিলাম তাই না, যে হাউ স্পেশাল রিলেটিভিটি মেক্স ম্যাগনেট ওয়ার্ক। তো এখন এখানের মধ্যে আমাদের ম্যাগনেটিজমের মেইন ব্যাপারটা দেখো, যে কি হবে তোমার কোন পয়েন্ট অফ ভিউতে বা কোন পার্সপেক্টিভে তুমি একটা ব্যাপারকে নিয়ে ডিল করবা, ওই জিনিসটা থেকে সবকিছু অ্যারেঞ্জ করা শুরু করবে আর কি। তো এখানের মধ্যে একটা কাজ করি, তো ফার্স্ট অফ অল এই ভিডিওটা দেখি, সাউন্ড এটাতে, এটার থেকে তো সাউন্ড কি আসবে দেখি। যা কিছু দরকার পেয়ে যান নিমিষেই ফুড পান্ডা। গত 10 বছরে বাংলাদেশের 13 লক্ষ পরিবারকে সুরক্ষিত রেখেছে পিওরিট। ধন্যবাদ পিওরিট। ওকে, তো তাহলে এখানে হ্যাঁ না না ওকে, সো তাহলে আইপ্যাডের জন্য আইপ্যাড দিয়ে ছাড়বো, যারা নাকি জুমে আছেন তোমাদের জন্য পিসি থেকে ছাড়তেছি, তো তাহলে যেন সবাই একই টাইমে দেখতে পাও। Only a few elements can be permanent magnets. Iron is one. Copper is not. But if you pass an electric current through any metal, it becomes a magnet, an electromagnet. But how does this work? Well, strangely enough, it's a consequence of special relativity. Special relativity is the fact that in our universe, length and time aren't absolute. They're perceived differently by observers moving relative to each other, hence relativity. For example, if you measure carefully enough, you'll find that time passes slower for observers moving relative to you. Hey Derek, when did you last shave? 6 hours ago. Actually, it was 5 hours, 59 minutes, and 59.99999999999 seconds. And moving objects are also contracted in their direction of motion. You're looking slim, only in your frame of reference. So when an object is moving relative to you, it actually takes up less space than when it's not moving. And even though this effect is obviously way tinier than we've shown, length contraction is what makes an electromagnet work. Picture a copper wire. It consists of positive metal ions swimming in a sea of free negative electrons. Now, the number of protons is equal to the number of negative electrons, so overall the wire is neutral. So if there were a positive charge or positively charged cat nearby, it would experience no force from the wire at all. And even if there were a current in the wire, the electrons would just be drifting in one direction, but the density of positive and negative charges would still be the same, and so the wire would be neutral, so no force on the kitty. But what if the cat starts moving? Imagine, for simplicity, that the cat is moving in the same direction as the electrons with the same velocity. Well, now, in my frame of reference, the wire is still neutral, and so there should be no force on the cat. But consider the same situation in her frame of reference. In the cat's frame of reference, the positive charges in the wire are moving, so according to special relativity, their separation will be ever so slightly contracted. Also, from this perspective, the electrons aren't moving, so they'll be more spread out than before. Remember, objects take up more space when they're not moving than when they are. These two changes together mean there's a higher density of positive charges in the wire, so it's no longer neutral, it's positively charged, which means that the positively ওকে, সো তাহলে এখানের মধ্যে তারা ফার্স্টে যেই কথাটা বললো কি জিনিস, যে যখন নাকি কোনো কিছুই মুভ করতেছে না, ওয়্যারটাও স্টেশনারি, ওই ক্যাটটাও স্টেশনারি। মানে কি, এই ওয়্যারটাকে মনে করো উই আর রিগার্ডিং ইট অ্যাজ দ্য কয়েল অফ ওয়্যার, যেটা নিয়ে আমরা কথা বলতেছি, যে স্টেশনারি থাকবে। আর এই পজিটিভ চার্জটা মনে করো ম্যাগনেটটা, যে পার্মানেন্ট ম্যাগনেটটাকে, যাকে আমরা কি করব পারিছি
মুভ করাবো। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, এই কয়েল অফ ওয়্যার কি হয়েছে, তার মধ্যে থেকে কোন রকমের কারেন্ট ফ্লো করতেছে না, কয়েল অফ ওয়্যার যেমন ছিল ওইরকমই আছে। কিন্তু ম্যাগনেট যখন মুভ করতেছে তো তখন ম্যাগনেটের রেসপেক্টিভে তুমি দুজনকে বাইরে থেকে দেখতেছো, তো দুজনকে তোমার লাগতেছে কি তাদের মধ্যে রিলেটিভ কোনো মোশন নাই বা ওখানের মধ্যে কোনো কি থাকার কথা না, ফোর্স থাকার কথা না। কিন্তু তুমি ম্যাগনেটের পার্সপেক্টিভে যদি দেখো তো তখন ওখানের মধ্যে কি হচ্ছে, ওয়্যারের মধ্যে থেকে একটা ফ্লো অফ কারেন্ট আছে না। তো তাহলে পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন তো আছে, আর পার্মানেন্ট ম্যাগনেটের রিলেটিভে কি করতেছে, ওয়্যারের ভিতর দিয়েও দেয়ার ইজ আ মুভমেন্ট অফ চার্জ। সো তাহলে ওইটার জন্য কি হয়েছে, দেয়ার ইজ আ ফোর্স বিটুইন দেম, এন্ড এই ফোর্সটাই কি হয় আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সময় এই ফোর্সটাই অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলার উপরে এক্সার্ট করা হয়, যেটা কি করে ইলেকট্রন গুলাকে মুভ করাইতে হেল্প করে। বুঝতে পারছো? আর এখানে এই রিলেটিভিটির মধ্যে কি দেখাইছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের ব্যাপারটা, যে যখন নাকি দুইটা ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করে তখন যেভাবে করে ফোর্স পায়। বুঝতে পারছো? তো রিলেটিভিটির ব্যাপারটা কি অলওয়েজ আমাদের একটা পয়েন্ট অফ রেফারেন্স থেকে চিন্তা করলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে না। তো প্রত্যেকটা জিনিসের পার্সপেক্টিভে তুমি চিন্তা করে করে দেখবা যে কোনটা দিয়ে আমাদের সেন্স মেক করে। বুঝতে পারছো? তো এখন এই জিনিসটার আমরা বাকি পার্টটুকু দেখে নেই। Charged cat will feel a repulsive electric force from the wire. But in my frame of reference, this seems mysterious. There's no force on a stationary charged cat, but a moving cat is somehow repelled from this neutral wire. How do you account for that force? Well, we say it is the magnetic force. And that's mainly because a wire with current in it deflects nearby magnets. So really what this experiment shows is that a magnetic field is just an electric field viewed from a different frame of reference. In the cat's frame of reference, it is repelled from the wire due to the electric field created by the excess positive charges produced by the effects of length contraction. In my frame of reference, the cat is repelled from a neutral wire due to the magnetic field created by the current flowing in the wire. So whether you see it as an electric or a magnetic field just depends on your frame of reference, but in either case, the results are the same. So an electromagnet is an everyday example of special relativity in action. Now that might seem crazy, since electrons drift through wires at about 0.00000000001% the speed of light. So how can special relativity have anything to do with it? Well, the truth is there are enough electrons in a wire, and the electric interaction is so amazingly strong that even the minuscule effects of length contraction can produce significant charge imbalances that produce a noticeable force. So special relativity explains electromagnets. রিলেটিভিটির ব্যাপার, হ্যাঁ আমাদের জেনারেল রিলেটিভিটির ব্যাপার আরো অন্যরকম, ওই জিনিসগুলো নিয়ে আমরা নরমালি পড়ি না, এ লেভেলসেও তেমন পড়া হয় না, এ লেভেলসেও আমরা এই স্পেশাল রিলেটিভিটি নিয়ে ডিল করি। ওকে, সো এখন এখানের মধ্যে যে কথাটা ছিল, রিলেটিভিটির টপিকটা আসছে এটার জন্য যে কি হচ্ছে, the electrons inside the wire is actually moving relative to the magnet. So তার মানে ওই ইলেকট্রন গুলোর উপরে কি করবে, এই পার্মানেন্ট ম্যাগনেটটা একটা ফোর্স এক্সার্ট করবে, যার জন্য ইলেকট্রনটা কি করে পাওয়ার সাপ্লাই ছাড়াই একটা সার্কিটের মধ্যে মুভ করে, যার জন্য আমরা একটা কারেন্ট পাই। বুঝা গেছে পারিছে? তো এই জিনিসটা এখানের মধ্যে বললো। তো এটাও কিভাবে ইনক্রিজ করা যায়, বাই মুভিং দ্য ম্যাগনেট মোর কুইকলি। এখানে তো ম্যাগনেটটাকে মুভ করাইতেছি, তো একটা স্ট্রঙ্গার ম্যাগনেট ইউজ করলে পরে বেশি বেশি করে ফিল্ড লাইন কাট হবে পার ইউনিট টাইম, এন্ড কয়েলের নাম্বার অফ টার্নস যদি বাড়ায় দেয়, যে ইএমএফ এর ফর্মুলাতে দেখছো উপরে এন আছে, তো তাহলে নাম্বার অফ টার্নস যত বাড়াবো তত কি হবে, বেশি করে ইএমএফ ইনডিউস হবে বা ভোল্টেজ ইনডিউস হবে। ওকে, সো তাহলে আজকে আমাদের কনসেপ্টটুকু এটাই ছিল যে কি ব্যাপার, হাউ ক্যান উই প্রডিউস ইলেকট্রিসিটি ইউজিং ম্যাগনেটিক ফিল্ড, কিভাবে
আমরা কাইনেটিক এনার্জি দিব, ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করব, বাট একটা কাজ করা লাগবে কি, ম্যাগনেটিক ফিল্ডকে কাট করানো লাগবে। কাকে দিয়ে? ওয়্যারকে দিয়ে। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে জেনারেটরের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে পড়বো, এর পরের ক্লাসে ট্রান্সফরমার, দেন আমাদের ম্যাগনেটিজম শেষ। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, কাটায় ফেলছি, অনেক বেশি গরম, মাথা ঘামে অবস্থা খারাপ হয়ে যায়। ওকে, সবাই তাড়াতাড়ি কপি বের করে ফেলো, আমরা শুরু করে দেই। তো লাস্ট ক্লাসে আমরা তো মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল শেষ করছিলাম, ক্লাসে ডিসকাস করা, এন্ড বলছিলাম যে ভিডিও থেকে ডিটেইল লেকচারটা কপি করে ফেলতে, যে নোটস যেটা, যে মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন। তো আমরা আজকে একটা নতুন টপিক শুরু করব, ওই চ্যাপ্টারেরই। এই টপিকটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আর মোর স্পেসিফিক্যালি যে একটা জেনারেটর কিভাবে করে কাজ করে। ওকে, সো একটা জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন, আর হাউ উই অ্যাকচুয়ালি প্রডিউস ইলেকট্রিসিটি, ওই জিনিসটা নিয়ে এখন আমরা কথা বলবো। আচ্ছা, আমরা মোটরের মধ্যে কি করতাম বলতো? মোটরের মধ্যে আমরা কি এনার্জি দিতাম? আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই করতাম না? যে মোটরের জন্য আমরা যে ডায়াগ্রাম ড্র করছিলাম, কি করছিলাম? আমরা মোটরের মধ্যে কারেন্ট ফ্লো করাই, তো তার মানে আমরা কি করি? আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দেই। এন্ড ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিলে পরে কি হবে? ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিলে পরে তখন এই ওয়্যারের উপর একটা ফোর্স আসবে, মানে কি ওয়্যারটা মুভ করবে, তাই তো? তো তাহলে ওয়ালাইকুম আসসালাম। তো তাহলে এই যে ওয়্যারটা যদি মুভ করে, তো তার মানে তার মধ্যে কেমন টাইপের এনার্জি আসতেছে? কাইনেটিক এনার্জি না? তো তার মানে মোটর কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে মুভমেন্ট এনার্জিতে কনভার্ট করে, মানে ইলেকট্রিক্যাল এনার্জি গেটস কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। কিন্তু আমরা উল্টা কাজটাও করতে পারি। কি কাজ? আমরা কাইনেটিক এনার্জি দিয়ে কি করতে পারবো? ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। ওই জিনিসটা আমরা আজকে শিখবো, যে দ্য প্রসেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, সবাই কপি বের করে ফেলো। অল্প কয়েকটা জিনিস, এখন আমরা ডিটেইল কোনো নোট লিখবো না, জাস্ট কয়েকটা জিনিস বলবো, ওই কয়েকটা ব্যাপার একটু একটু নোট ডাউন করে রাখতে হবে, তো তাহলে যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় যে হাউ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাকচুয়ালি ওয়ার্কস। ওকে, সো এখন এখানে আমাদের দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপারটা কেমন। আমাদের মোটরের উপরে ফোর্সটা কেন আসতো বলতো সামিয়া? মোটরে যখন নাকি কারেন্ট ফ্লো করাইতাম ওয়্যারের ভিতর দিয়ে, তো তখন ওয়্যারের উপরে ফোর্সটা কেন আসতো? ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হয়? ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো এই ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ডটা কি করতো? পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওভারল্যাপ করতো। ওই ওভারল্যাপিং এর জন্য ওয়্যারের উপর একটা ফোর্স আসতো, যার জন্য ওয়্যারটা মুভ করতো, এমন না? অ্যাকচুয়ালি কি হইতো? ওয়্যারের ভিতরে কি আছে? ইলেকট্রনস আছে না? তো এখন ইলেকট্রন গুলি কি করে? কারেন্ট ফ্লো করা মানে কি? ইলেকট্রন ফ্লো করা। তো তার মানে ইলেকট্রন গুলি ফ্লো করতো। আর আমরা ম্যাগনেটিজম টপিকের একদম শুরুর দিকে একটা কথা বলছিলাম, কি বলছিলাম? ম্যাগনেটিজম অ্যাকচুয়ালি or magnetic field actually কার অ্যারাউন্ডে প্রডিউস হয়? অ্যারাউন্ড আ মুভিং চার্জড পার্টিকেল। ওকে, যে একটা চার্জড পার্টিকেল যদি মুভ করে, তো তখন তার চারপাশে কি হয়? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এই জিনিসটা তোমরা একটু ছোট করে লিখে রাখো, যদি আগে না লেখা হয়ে থাকে। কি জিনিস? ম্যাগনেটিক ফিল্ড is created around a moving charged particle. So একটা চার্জড পার্টিকেল যদি মুভমেন্টে থাকে, তো তখন কি হয়?
তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, যেটাই আমাদের এক্সপ্লেনেশন কিসের ছিল, যে একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, আমরা এমন টাইপের জিনিস পড়ে আসছি না জোহাব, যে একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে এরকম সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তাই না? সো তাহলে এই জিনিসটা আসলে কেন হইতো? বিকজ ইলেকট্রন মুভ করতেছে, কারেন্ট ফ্লো করতেছে, মানে কি ইলেকট্রন মুভ করে। এখন ইলেকট্রন কি চার্জ পার্টিকেল নাকি আনচার্জ পার্টিকেল? ইলেকট্রন হলো চার্জ পার্টিকেল। সো তাহলে একটা চার্জ পার্টিকেল যদি মুভ করে তো তখন তার চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা পাইতাম। তো এখন এইগুলি কথা আগের যেগুলি পড়ে আসছে, এই কথাগুলি আমরা আবার বলতেছি কেন? বিকজ আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টপিকটা বুঝাইতে এই কনসেপ্টটা আবার কাজে আসবে। কেমন টাইপের জিনিস দেখো, আমরা মোটরের কাজটা কি বলছিলাম, কতজন তোমরা একটু দেরি করে আসছো? তো মোটরের কাজটা বলতেছিলাম কি, আমরা মোটরকে ইলেকট্রিক্যাল এনার্জি দেই, এন্ড এই ইলেকট্রিক্যাল এনার্জিটা মোটর কি করে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে, তাই না? যে আমরা মোটরকে ইলেকট্রিক্যাল এনার্জি দিই আর মোটরটা কি করবে, ঘুরবে। তো তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। তো তখন সায়েন্টিস্টরা চিন্তা করা শুরু করলো, আচ্ছা আমরা উল্টা কাজটা করতে পারবো না, আমরা যদি কাইনেটিক এনার্জি দেই, মানে কি আমরা যদি ওয়্যারটাকে মুভ করাই, তো তাহলে কি আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো নাকি? এন্ড ইয়েস, দ্যাট ইজ পসিবল। এন্ড হাউ দ্যাট ইজ পসিবল, ব্যাপারটা দেখো। জিনিসটা কি হইতো, ফার্স্টে আমি আগের নোন সিচুয়েশনটাই আঁকতেছি। এই চ্যাপ্টারের একদম শুরুতে যা পড়ছিলাম কি ছিল, এই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড আছে, এন্ড এই আমাদের ওয়্যার যার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করাবো। তো এখন ওয়্যারের ভিতর দিয়ে কি হবে, কারেন্ট ফ্লো করবে। তো এখন ওয়্যারের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তো তখন ওয়্যারের চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো এখন এই ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওভারল্যাপ করলে ওয়্যারের উপরে কি আসে, একটা ফোর্স আসে। আসলে ব্যাপারটা কি হইতো দেখো, এখানের মধ্যে কয়েকটা ছোট জিনিস যেগুলি তোমাদের এক্সামের জন্য দরকার নাই, কিন্তু তোমরা এখন আজকে যেটা পড়াবো, এইটা তোমাকে যদি 6 মাস পরে বা তোমার ও লেভেল শেষ, এরপরে তুমি এএস করতেছো, ওরকম হাফওয়ে থ্রু এএস পরে যদি জিজ্ঞাসা করা হয় এন্ড যদি বলতে না পারো, দা অনলি রিজন উইল বি, একটা তো মেমোরি খারাপ, আর একটা হলো যে তুমি অ্যাকচুয়ালি কনসেপ্টটা ভিতর থেকে বুঝো নাই। এখানের মধ্যে আসলে জিনিসটা কি হইতেছে দেখো, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, তোমার কারেন্ট ফ্লো করে কোথা থেকে কোথায়, পজিটিভ টু নেগেটিভ, কিন্তু ইলেকট্রন ফ্লো করে কোথা থেকে কোথায়, নেগেটিভ টু পজিটিভ। সো তাহলে কারেন্ট ফ্লো করতেছে এই দিকে, মানে ইলেকট্রন যাচ্ছে কোন দিকে, the electrons are moving in this direction. The electrons are moving in this direction, and electrons being charged particles, and charged particle move করলে পরে তাদের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো এই ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড আর পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড কি করলো, ওভারল্যাপ করলো, এর জন্য ইলেকট্রনের উপরে ধাক্কা দিয়েছে। ধাক্কাটা আসলে ওয়্যারের উপরে দেয় না, তোমাদেরকে যেটা বলছি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে কি করে, আমরা দেখি না ওভারঅল ওয়্যারটা উপরে ফোর্স ফিল করে বা নিচে ফোর্স ফিল করে, আসলে ফোর্সটা কাকে দেয়, ইলেকট্রনের উপরে। কিন্তু ইলেকট্রন কার ভিতরে, ওয়্যারের ভিতরে। তো ইলেকট্রন গুলোর উপরে যখন নাকি আপওয়ার্ড ফোর্স দেয়, তো তখন ওয়্যারটা অ্যাজ আ হোল কি পায়, আপওয়ার্ড ফোর্স পায়। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা ছিল এরকম, যে আসলে ওয়্যারের উপরে আপওয়ার্ড ফোর্সের রিজনটা ডাইরেক্টলি ওয়্যারের উপরে আসে না, কার উপরে আসে, ওয়্যারের ভিতরে থাকা ইলেকট্রন গুলি ফোর্সটা পায়, যার জন্য ওয়্যারটা অ্যাজ আ হোল কি পাচ্ছে, উপরে বা নিচে বা ডানে বা বামে কোন দিকে ফোর্স হবে, এটা আমরা কি করতে পারি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করতে পারি ডিরেকশন। বাট কেন হয়, ব্যাপারটা আসলে কি, ফোর্সটা কার উপরে আসে, ইলেকট্রনের উপর। বুঝতে পারছো? এখন দেখো আমরা একটা মজার কাজ করতে পারি। কেমন কাজ, এইখানে এই যে এখানের মধ্যে দুইটা ম্যাগনেটিক ফিল্ডের ওভারল্যাপিং এর জন্য আমাদের রেজাল্টেন্ট যে ফিল্ড হবে, ওই রেজাল্টেন্ট ফিল্ডের স্ট্রং এন্ড উইকের জন্য দেন ফোর্সটা আসে। ওটা বলছিলাম না যে আমাদের দুইটা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড ড্র করার পর কেমন হয়, তো ওই জিনিসটার জন্য। ঠিক আছে, ওভারঅল সবকিছু এক্সপ্লেনেশন ঠিক আছে, জাস্ট তোমাদেরকে বলছিলাম কি যে ডাইরেক্টলি ওয়্যারের উপরে ফোর্সটা আসে, বাট আসলে ওয়্যারের উপরে না, কার উপরে আসে,
ইলেকট্রনস গুলির উপরে, যে ওয়্যারের ভিতরে যে চার্জ পার্টিকেল গুলি আছে তারা ফোর্সটা পায়। সিন্স তারা ওয়্যারের ভিতরে, তো এর জন্য ওয়্যারটাই কি করে, ওভারঅল ফোর্সটা এক্সপেরিয়েন্স করে। বুঝতে পারছো? এখন এখানের মধ্যে জিনিসটা দেখো, আমরা এমন টাইপের কাজও করতে পারি। কি টাইপের কাজ? we have this permanent magnet, permanent magnet এর তো ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে নর্থ টু সাউথ। now see what happens. we have this loop of wire with just an emitter. এই loop of wire এর মধ্যে কি নাই? এই loop of wire এর মধ্যে কোনো পাওয়ার সাপ্লাই নাই। তো কোনো পাওয়ার সাপ্লাই ছাড়া একটা জাস্ট কানেক্টিং লুপ অফ ওয়্যার। পাওয়ার সাপ্লাই না থাকলে কি ভোল্টেজ সাপ্লাই করার মতো বা এনার্জি সাপ্লাই করার মতো কেউ আছে? তো তাহলে কি সার্কিটে কোনো কারেন্ট পাওয়ার কথা? তো এমিটার রিডিং কত আসার কথা? 0। তো এমিটার রিডিং আমরা 0 ফার্স্টে দেখলাম। এখন এই ওয়্যারটাকে, যে যার মধ্যে কি নাই, কোনো পাওয়ার সাপ্লাই নাই, সো দিস ইজ সাপোজ টু শো হোয়াট? 0 অ্যাম্পিয়ার রিডিং। এই ওয়্যারটাকে যখন নাকি কি করলাম, এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে আমরা ম্যানুয়ালি, মনে করো ওয়্যার, এই যে লুপ অফ ওয়্যারটা আছে, লুপ অফ ওয়্যারটা এরকম ধরে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এরকম উপরে নিচে মুভ করাইলাম। ওকে, তো এরকম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে উপরে নিচে মুভ করাইলে পরে তখন আমরা কি দেখতেছি, এমিটারের মধ্যে একটা রিডিং আসতেছে। তো এমিটার কি নষ্ট হয়ে গেছে? এমিটার তো নষ্ট হয় নাই, এমিটার ঠিকই রিডিং দেখাইতেছে। বাট হাউ কাম উই আর getting a current without any power supply? তো এখানের মধ্যে আসলে হচ্ছেটা কি দেখো, আমরা যখন নাকি একটু আগে একটা কথা বললাম যে ফোর্সটা আসলে কার উপরে আসে, ইলেকট্রনের উপরে, দেন ওইটা অ্যাজ আ হোল আমাদের ওয়্যারের উপরে কাজ করে। এখন ওয়্যারটাকে যখন নাকি আমরা উপরে তুলে ফেলবো বা ওয়্যারটাকে যখন নাকি নিচে নামাবো, ওয়্যারের ভিতরে যে ইলেকট্রনস গুলি আছে তারা ওয়্যারের সাথে নিচে যাবে না? যে মনে করো এইটার ভিতরে এই জিনিসটা আছে, ঠিক আছে? তো এখন এটা এরকম ক্লোজ করা যায়, ভিতরের এই জিনিসটা কি, এটা হলো মনে করো ইলেকট্রনটা। তো এখন এইটা যদি উপরে নিচে নেই, এটার ভিতরে যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটাও কি করছে, তার সাথে উপরে নিচে মুভ করছে না? আর ইলেকট্রনের মুভমেন্ট মানে কি? ইলেকট্রনের মুভমেন্ট মানে একটা চার্জ পার্টিকেলের মুভমেন্ট। আর একটা চার্জ পার্টিকেল মুভ করা মানে তার চারপাশে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এই যে এই জিনিসটা যে আমরা আজকে আবার নতুন করে লিখে রাখছি, আগের জিনিসটাই জাস্ট এখন স্টেট করে রাখছি, কি যে কোন একটা চার্জ পার্টিকেল মুভ করলে পরে তার চারপাশে কি হয়? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? দেখো, when we are moving the wire up, তো তখন ইলেকট্রনস গুলি কোথায় যাচ্ছে? ওয়্যারের সাথে উপরে যাচ্ছে। ওয়্যারটাকে উপরে তুলতেছে মানে ওয়্যারের ভিতরে যেসব ইলেকট্রন গুলি আছে, ওই ইলেকট্রন গুলি ওয়্যারের সাথে কোন দিকে উঠতেছে? উপরে উঠলো। তো এখন ইলেকট্রন যেই দিকে মুভ করে, কারেন্টের ডিরেকশন কোনটা হয়? কারেন্টের ডিরেকশন ইলেকট্রনের মুভমেন্টের অপোজিট ডিরেকশনে, তাই না? তো তাহলে ওয়্যার মুভ করতেছে উপরে মানে ইলেকট্রন মুভ করতেছে উপরে, বিকজ ইলেকট্রন গুলি তো ওয়্যারের ভিতরে। তো তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? নিচে। তো এখন দেখো কারেন্টের ডিরেকশন নিচে, যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে আমি দেখাবো যে এখন ইলেকট্রনের উপরে ফোর্সটা কোন দিকে আসে। তো এখন কারেন্ট হলো নিচে, বিকজ ইলেকট্রন উপরে যাচ্ছে, তাই না মাইশা? তো তাহলে কারেন্ট হলো নিচে, ম্যাগনেটিক ফিল্ড হলো কি নর্থ থেকে সাউথ। সো ইলেকট্রনের উপরে ফোর্সটা কোন দিকে আসতেছে? আমার দিকে আসতেছে না? তো তার মানে the electrons inside the wire, তারা কি পাবে? একটা ফোর্স পাবে, তাই না? কার কাছ থেকে ফোর্সটা পাবে? এই যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ যে করলো, তো এখন ইলেকট্রনটা কার দিকে ফোর্স পাবে? আমার দিকে আসার জন্য একটা ফোর্স পাবে। সো the electrons will experience the force to move towards me in this direction, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রন গুলো মুভ করার জন্য কি পাবে? একটা ফোর্স পাবে। তো এখন ইলেকট্রনটা যখন নাকি এই সার্কিটের ভিতর দিয়ে মুভ করবে, তো তখন কি আসবে? এমিটারের মধ্যে একটা রিডিং আসবে না? সোভা বুঝতে পারতেছো কি বললাম? তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, when we move the wire we actually move the electrons that are within the wire. তো এখন ইলেকট্রন গুলি যখন মুভ করতেছে, সো তার মানে we are manually causing the charged particles to move, and এই চার্জ পার্টিকেলটা
পার্মানেন্ট ম্যাগনেট আর ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যদি যায়, তো তখন এই চার্জ পার্টিকেলের উপরে কি আসবে, একটা ফোর্স আসবে, এন্ড এই ফোর্সটা কি করতেছে, সার্কিটে ইলেকট্রন গুলাকে ফ্লো করার জন্য পুশ দিতেছে। তো আমরা ইলেকট্রিসিটির মধ্যে একটা টার্ম পড়ছিলাম, মনে আছে? ইএমএফ। ইএমএফ এর ফুল ফর্ম কি ছিল? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রো ওয়ার্ডটা কিসে থেকে আসছে? ইলেকট্রন থেকে। মোটিভ মানে কি? মোটিভ মানে হলো মোশন, ঠিক আছে? মোটিভ মানে হলো মোশন। ওরকম অন্য কনটেক্সটে ইন্টেনশন হয় বা অন্য কিছু হয়, বাট এখানে ইন দিস কেস মোটিভ মিন্স মোশনের জন্য কোনো কিছু করা, ঠিক আছে? সো ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ইলেকট্রনকে মুভ করার জন্য যে ফোর্সটা দেওয়া হয়, এটা কে দেয়? সার্কিটের পাওয়ার সাপ্লাইটা দেয়। যে পাওয়ার সাপ্লাইটা ইলেকট্রনস গুলোকে একটা পুশ দেয়, তাহলে যেন ইলেকট্রন গুলো কি করতে পারে, সার্কিটের পুরাটা কমপ্লিট করতে পারে। তো এখানের মধ্যে কাজটা কি হচ্ছে? when we are moving the wire up and down through what? when we are moving the wire up and down through the magnetic field of a permanent magnet, তো তখন ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে কি করতেছি, কাট করতেছি না? তো এই যে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে কাট করতেছি, তো তার জন্য কি আসতেছে, ইলেকট্রন গুলোর উপর একটা পুশ আসতেছে আর ফোর্স আসতেছে। তো এই ফোর্সের জন্য ইলেকট্রনটা কি করবে, যদি সার্কিটটা কমপ্লিট থাকে তো তখন ইলেকট্রনটা পুরো সার্কিট ধরে ফ্লো করবে, এন্ড এমিটার কানেক্ট করা আছে, দেখো ওখানের মধ্যে কি পাইতেছি, we are getting an indication that some charge particle is moving because কারেন্টের একটা রিডিং পাচ্ছি। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে আমরা আসলে কি করলাম, আমরা মুভমেন্ট করাইলাম, তাই না? সো we gave what, আমরা ইনপুট এনার্জি হিসেবে কাইনেটিক এনার্জি দিচ্ছি, যে আমরা কাইনেটিক এনার্জি দিলাম in moving the wire, and এই ওয়্যারটাকে মুভ করায় কি করছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে কাট করছে বা ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে ইন্টারসেপ্ট করছে। তো এই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে ইন্টারসেপ্ট করলে পরে এখন কি হচ্ছে, ইট ইজ ইনডিউসিং আ ভোল্টেজ বা ইট ইজ ইনডিউসিং অ্যান ইএমএফ, যার জন্য ইলেকট্রন গুলি কি করে, সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? কি বললাম, যে এখানের মধ্যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মেইন প্রিন্সিপালটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মেইন প্রিন্সিপালটা হলো ওয়্যার দিয়ে তুমি যদি কি করো, বা কোন একটা কন্ডাক্টর দিয়ে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করো, তো তখন কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো এখন ভোল্টেজটা কেন ইনডিউস হয় এটা তোমাদেরকে আলাদা করে আমি জাস্ট দেখাইলাম, যে ইলেকট্রন গুলোর উপরে আসলে ফোর্স আসে। তোমাদের এই লজিক জানা লাগবে না, তোমাদেরকে জাস্ট এটা লজিকটা বুঝাইলাম কেন, তো তাহলে জানো 1 year from now তোমাদেরকে জিজ্ঞাসা করলেও যেন তোমরা কি করতে পারো, ব্যাপারটা বেসিক থেকে বিল্ড আপ করে মনে করতে পারো। যে তোমরা যদি জাস্ট বড় হইলে পরে তোমাদের কোন একজন জুনিয়র জানতে চাইলো যে আচ্ছা ওয়্যার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলাম, তো ভোল্টেজ ইনডিউস হইতেছে কেন, তো তখন তুমি কি বলবা, তোমার একটা রিজনিং জানা লাগবে না? তো এখানের মধ্যে রিজনিংটা কি, when we actually move the wire, ইলেকট্রনের উপরে কি করতেছে, ফোর্স আসতেছে, এন্ড ওই ফোর্সটা ইলেকট্রনটাকে কি করে, সার্কিটের মধ্যে মুভ করার জন্য হেল্প করে। সো ইলেকট্রন গুলাকে যে পুশ দেয়, ওই পুশটাই নাম কি, ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ইএমএফ, এন্ড ওই ইএমএফ এর জন্য কি হয়, সার্কিটে কারেন্ট ফ্লো করে। এখন এইখানের মধ্যে এই কেসে, হ্যাঁ বলো, এই যে ইলেকট্রনের উপরে ফোর্সটা কোন দিকে কাজ করে, ওটা আমরা কি করছি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করছি। দেখো তুমি নিজে ইয়ে করো, আমি ওয়্যারটাকে উপরে তুলবো, তো তাহলে ওয়্যারের সাথে যে ইলেকট্রন গুলি আছে তারা কোথায় যাবে, উপরে। তো তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে, নিচে। তো তাহলে কারেন্টের ডিরেকশনটা নিচে ধরো, তারপরে নর্থ থেকে সাউথ ফার্স্ট ফিঙ্গারটা নাও, তো তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আসে, দাঁড়াও 1 মিনিট, দেখো দেখো কারেন্ট নিচে, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে নাও, তাহলে খামটা কোন দিকে আসে, তোমার দিকে। তো তার মানে ইলেকট্রনটা তোমার দিকে আসছে, তাই না? তো ইলেকট্রনটা তোমার দিকে আসে মানে কি যাবে, বুঝতে পারছো?
হ্যাঁ বলো কোন জিনিসটা এখানের মধ্যে তোমার পার্মানেন্ট ম্যাগনেটটা যে আছে, এখন এই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইনটার সাথে কি হবে, যখন নাকি ওয়্যারটাকে উপরে বা নিচে তুলবো তো তখন ওয়্যারের ভিতরে যে চার্জ পার্টিকেল গুলি আছে, যে ইলেকট্রন গুলি যে আছে, তারাও কি করবে, মুভ করবে না। তো এখন এই যে ওয়্যারের ভিতরে যে চার্জ পার্টিকেল গুলি মুভ করতেছে, তো চার্জ পার্টিকেল মুভ করা মানে কি, ওই চার্জ পার্টিকেলের চারপাশেও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়া। তো চার্জ পার্টিকেলের ম্যাগনেটিক ফিল্ড আর পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড কি করতেছে, ওভারল্যাপ করতেছে। এই ওভারল্যাপিং এর জন্য কি আসে, ফোর্স আসে। ওই ফোর্সের ডিরেকশনটাই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করে দেখাইছে, বুঝছো? তো এত তাড়াতাড়ি এখানে তো জায়গা আর আছে, দুজন করে বসা, দেখো তো জমি পিছে জায়গা করা যায় নাকি, নাহলে এখানে কি জোহা বেকা থার্ড বেঞ্চে। ওকে, সো তাহলে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছিলাম এটা একটু খেয়াল করো সবাই। কি ব্যাপার, যে এই কেসে হোয়াট উই আর ডুইং, দ্য ম্যাগনেট ইজ স্টেশনারি, আর মুভ করাইতেছে কাকে, ওয়্যারটাকে। আমরা আসলে উল্টা কাজটাও করতে পারি, কি করতে পারি, ওয়্যারটাকে স্টেশনারি রেখে ম্যাগনেটটাকে মুভ করাইতে পারি। আমাদের মেইন কাজটা কি হবে, মেইন কাজটা হবে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে যেন কে কাট করে, ওয়্যারটা কাট করে। ম্যাগনেটিক ফিল্ড লাইনটাকে যদি ওয়্যারটা কাট করতে পারে তো তাহলে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। যে এখানের মধ্যে কাজটা কেমন, this is another coil of wire without any power supply, so there is no voltage supplier, তো তাহলে কোনো কারেন্ট থাকার কথা না। কিন্তু এইটার ভিতরে তুমি যদি কি করো, একটা পার্মানেন্ট ম্যাগনেট ইনটু এন্ড আউট এরকম মুভ করো, তো তখন কি হবে, তখনও এখানের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হয়। এখন কতজনের কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা এইখানে ইলেকট্রন তো মুভ করতেছে না, একটু আগে আমি কি লজিক দিছিলাম, একটু আগে আমি লজিক দিছিলাম যে ওয়্যারটাকে উপরে নিতেছে বা ওয়্যারটাকে নিচে নিতেছে, তখন কি হচ্ছে, ওয়্যারের ভিতরের ইলেকট্রন গুলাও মুভ করতেছে, এমন একটা কথা বলছি। তো অনেকজনই এখন এই কোয়েশ্চেনটা করবে, একটু আগে তোমাদের প্রিভিয়াস ব্যাচের ওরাও এই সেম কোশ্চেনই করছে, ওইটা আমি অ্যানসার দিব। হ্যাঁ, যে এখানের মধ্যে কোয়েশ্চেনটা কি আসবে, যে এখানে তো জাস্ট ম্যাগনেটটা মুভ করতেছে, ওয়্যারটা তো মুভ করতেছে না, তাহলে এখানে কেন ইলেকট্রন গুলোর উপর একটা ফোর্স আসবে বা এখানে কেন ভোল্টেজ ইনডিউস হবে। তো এখানের মধ্যে আমাদের যেই ব্যাপারটা চলে আসে, আমাদের রিলেটিভিটির ব্যাপার চলে আসে, রিলেটিভ ভেলোসিটি। ওকে, রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা কেমন, মনে করো তুমি একটা বাসে আছো, হ্যাঁ, তুমি একটা বাসে করে মুভ করতেছো, তা এখন তুমি বাসের উইন্ডো সিটে, তুমি পাশে মনে করো গ্রাম এলাকা দিয়ে যেতেছো, দুই পাশ দিয়ে গাছ আর গাছ, তো এখন তুমি বাইরে তাকাইলা, তো তখন দেখে কি মনে হয়, গাছগুলি পিছে চলে যাইতেছে, এরকম মনে হয় না? আর আছে জায়গা, ওটা ওটা ওকে। সো তাহলে কি কথা বলতেছিলাম, যে তুমি বাসে করে একটা উইন্ডো সিটে করে বাইরে তাকায় আসো, তো তখন কি দেখো, নিজের কাছে কিন্তু নিজেকে কখনো মুভিং মনে হয় না, নিজের কাছে নিজেকে অলওয়েজ মনে হয় স্টেশনারি। আমার রেসপেক্টে আমি অন্য জিনিসের মুভমেন্টটাকে পারসিভ করি। তো আমি কি দেখি, আমি বাইরে তাকায় দেখি যে মনে হয় গাছগুলা পিছে চলে যাইতেছে, আসলে কি গাছগুলা মুভ করতেছে? আসলে তো গাছগুলি মুভ করতেছে না, মুভ করতেছে তো তুমি, তুমি সামনে চলে যাচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে গাছগুলি পিছে চলে যাচ্ছে। তো এইখানের মধ্যে আমাদের প্রত্যেকটা মোশনের বা প্রত্যেকটা জিনিসের এরকম কি আছে, পয়েন্ট অফ রেফারেন্স আছে বা পার্সপেক্টিভ আছে। তো এখন তোমার কাছে মনে হইতেছে কি, তুমি তো থার্ড পারসন, তুমি বাইরে থেকে দেখতেছো যে ম্যাগনেটটা জাস্ট উপরে কি বলে ভিতরে এন্ড বাইরে মুভ করতেছে, ওয়্যারটা স্টেশনারি, কিন্তু ম্যাগনেটের কাছে কি মনে হইতেছে, ম্যাগনেটের কাছে মনে হইতেছে না ওয়্যার মুভ করতেছে। সো রিলেটিভ টু দ্য ম্যাগনেট
the electrons inside the wire is moving. তো যখন নাকি ওয়্যারের ইলেকট্রনটা ম্যাগনেটের রেফারেন্সে মুভ করতেছে, সো তখন কি হবে, ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড আর ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড গুলি কি করবে, ইন্টারঅ্যাক্ট করে ওয়্যারের উপর একটা ফোর্স এক্সার্ট করবে, আর মোর স্পেসিফিক্যালি ওয়্যারের ভিতর যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রন গুলোর উপরে কি করবে, ফোর্স এক্সার্ট করবে। ব্যাপারটা বুঝতে পারতেছো? এখানের মধ্যে আমাদের কার পার্সপেক্টিভে চিন্তা করা লাগবে, পার্সপেক্টিভ অফ দ্য ম্যাগনেট। ঠিক আছে, যে তুমি এখানের মধ্যে দেখো ম্যাগনেট স্টেশনারি ছিল, সরি এই যে সেকেন্ড ডায়াগ্রামটা, ম্যাগনেটটা স্টেশনারি, তুমি কি করলা, কয়েল অফ ওয়্যারটাকে উপরে নিচে মুভ করাইলা, সো হোয়াট হ্যাপেন্ড ওভার দেয়ার, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে ওয়্যারটা কাট করতেছে। আর এখানে তো আমরা থার্ড পারসন হিসেবেও ব্যাপারটা পারসিভ করতে পারতেছি, বিকজ উই আর ওয়াচিং যে ম্যাগনেটটা স্টেশনারি, ওয়্যারটা উপরে নিচে যাচ্ছে, সো তাহলে ওয়্যারের ইলেকট্রন গুলো উপরে নিচে যাচ্ছে। কিন্তু এই কেসে আমাদের পারসিভ করাটা একটু টাফ হয়ে যায় ফার্স্টের দিকে। কেন? আমাদের কাছে মনে হয় যে ওয়্যারটা তো মুভ করতেছে না, তো তার মানে ওয়্যারের ভিতরে যে ইলেকট্রন গুলি আছে তারাও কি স্টেশনারি। কিন্তু আসলে কি, ম্যাগনেটের পার্সপেক্টিভে যদি চিন্তা করো তো তখন কি হচ্ছে, the electrons inside the wire are actually in movement, and এইটার জন্য কি হয়, ওখানে ইলেকট্রন গুলোর উপর একটা ফোর্স এক্সার্ট করে। তো রিলেটিভিটির ছোট একটা জিনিস ফার্স্টে ভেরিটাসিয়ামের একটা ভিডিও ওই ব্যাচেও দেখাইছে, তো তোমাদের ব্যাচে ফার্স্টে এখন দেখায় নেই, তো তাহলে যেন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এই রিলেটিভিটির ব্যাপারটা আমরা ম্যাগনেটিজমের প্রথমের দিকেও দেখছিলাম, সো এখন আরেকবার দেখবো। 1 মিনিট। Only a few elements can be permanent magnets. Iron is one. Copper is not. But if you pass an electric current through any metal, it becomes a magnet, an electromagnet. But how does this work? Well, strangely enough, it's a consequence of special relativity. Special relativity is the fact that in our universe, length and time aren't absolute. They're perceived differently by observers moving relative to each other, hence relativity. For example, if you measure carefully enough, you'll find that time passes slower for observers moving relative to you. Hey Derek, when did you last shave? 6 hours ago. Actually, it was 5 hours, 59 minutes, and 59.99999999999 seconds. And moving objects are also contracted in their direction of motion. You're looking slim, only in your frame of reference. So when an object is moving relative to you, it actually takes up less space than when it's not moving. And even though this effect is obviously way tinier than we've shown, length contraction is what makes an electromagnet work. Picture a copper wire. It consists of positive metal ions swimming in a sea of free negative electrons. Now, the number of protons is equal to the number of negative electrons, so overall the wire is neutral. So if there were a positively charged cat nearby, it would experience no force from the wire at all. And even if there were a current in the wire, the electrons would just be drifting in one direction, but the density of positive and negative charges would still be the same, and so the wire would be neutral, so no force on the kitty. But what if the cat starts moving? Imagine, for simplicity, that the cat is moving. আচ্ছা, একসাথে ক্লাস না যে কি প্যারা। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, কি জিনিস, আমাদের রেফারেন্সে কি থাকবে, ওই কয়েল অফ ওয়্যারটা স্টেশনারি আছে, কিন্তু এই পজিটিভলি চার্জ ক্যাট মানে কি, একটা চার্জ পার্টিকেল মুভমেন্টে যদি থাকে তো তার মানে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে। সো the positively charged cat will be the permanent magnet that will go into and out of the coil. সো তাহলে তার রিলেটিভে এখানের মধ্যে কি থাকবে, একটা চার্জের মুভমেন্ট থাকবে। ওকে, তো আমরা থার্ড পারসন হিসেবে না দেখে কার পার্সপেক্টিভে দেখবো এখন, এই পজিটিভলি চার্জড ক্যাটের পার্সপেক্টিভে। অলরাইট, সো এই পজিটিভলি চার্জড ক্যাটের পার্সপেক্টিভে ব্যাপারটা কি হয় ওই জিনিসটাই তারা এক্সপ্লেন করবে, এন্ড হোপফুলি এটা ক্লিয়ার হবে। লেটস সি।
moving in the same direction as the electrons with the same velocity. Well, now, in my frame of reference, the wire is still neutral, and so there should be no force on the cat. But consider the same situation in her frame of reference. In the cat's frame of reference, the positive charges in the wire are moving, so according to special relativity, their separation will be ever so slightly contracted. Also, from this perspective, the electrons aren't moving, so they'll be more spread out than before. Remember, objects take up more space when they're not moving than when they are. These two changes together mean there's a higher density of positive charges in the wire, so it's no longer neutral, it's positively charged, which means that the positively charged cat will feel a repulsive electric force from the wire. But in my frame of reference, this seems mysterious. There's no force on a stationary charged cat, but a moving cat is somehow repelled from this neutral wire. How do you account for that force? Well, we say it is the magnetic force. And that's mainly because a wire with current in it deflects nearby magnets. So really what this experiment shows is that a magnetic field is just an electric field viewed from a different frame of reference. In the cat's frame of reference, it is repelled from the wire due to the electric field created by the excess positive charges produced by the effects of length contraction. In my frame of reference, the cat is repelled from a neutral wire due to the magnetic field created by the current flowing in the wire. So whether you see it as an electric or a magnetic field just depends on your frame of reference, but in either case, the results are the same. So an electromagnet is an everyday example of special relativity in action. Now that might seem crazy since electrons drift through wires at about 0.00000000001% the speed of light. So how can special relativity have anything to do with it? Well, the truth is there are enough electrons in a wire and the electric interaction is so amazingly strong that even the minuscule effects of length contraction can produce significant charge imbalances that produce a noticeable force. So special relativity explains electromagnets, but what about permanent magnets? Yeah, I mean, there can't be electrical currents flowing around inside lumps. তারা এখানে মধ্যে যে জিনিসটা এক্সপ্লেইন করতেছে কি ব্যাপার তারা পার্মানেন্ট ম্যাগনেটের পয়েন্ট অফ রেফারেন্সে যখন নাকি এক্সপ্লেনেশনটা দিল কি দিল বললো যে যখন নাকি ক্যাটটা মুভ করতেছে আমরা কি করতেছি আমাদের জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল বা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝার জন্য ওয়্যার হলো ফিক্সড ম্যাগনেটটা কি করবে ইনটু এন্ড আউট অফ দা কয়েল মুভ করবে সো তাহলে ওখানের জন্য কি আসবে ওয়্যারের উপরে একটা ফোর্স আসবে যে ওয়্যারের ভিতরে থাকে ইলেকট্রনগুলোর উপরে বেসিক্যালি তো ওয়্যারের ভিতরে থাকে ইলেকট্রনগুলি একটা ফোর্স পাবে যার জন্য ইলেকট্রনগুলো কি করবে সার্কিটের ভিতর দিয়ে মুভ করবে তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি পুরো ব্যাপারটাই হলো আমাদের রিলেটিভিটির ব্যাপার এন্ড কার রিলেটিভে আমাদের মুভমেন্টটা কনসিডার করা লাগবে পার্মানেন্ট ম্যাগনেটের রিলেটিভে আমাদের মুভমেন্টটা কনসিডার করা লাগবে বুঝতে পারছো যে পার্মানেন্ট ম্যাগনেটের রেসপেক্টিভে দা কয়েল অফ ওয়্যার উইল বি মুভিং সো তাহলে কয়েল অফ ওয়্যারের ইলেকট্রনগুলো মুভ করতেছে তো কয়েল অফ ওয়্যারের ইলেকট্রনগুলি মুভ করলে কার উপরে ফোর্স এক্সার্ট করবে ওই ইলেকট্রনগুলোর উপর তো তখন ইলেকট্রনগুলি ফোর্স পাইলে দে উইল মুভ থ্রু দা সার্কিট বুঝতে পারছো মাইশা সো এই জিনিসটা হলো আমাদের ইন শর্ট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হোয়াট উই জাস্ট নিড টু ডু ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য ম্যাগনেটিক ফিল্ডকে কোন একটা মেটাল কন্ডাক্টর দিয়ে যদি কাট করি তো তখনই কি হবে ভোল্টেজ ইনডিউস হবে তো আমরা ফার্স্ট একটু স্টুডেন্ট বুক থেকে দেখে নিব এই ব্যাপারে কি বলতেছে আজকে আমাদের লেখার ব্যাপার তেমন কিছু নাই লেখার কেমন কি আছে ওইসব জিনিসগুলো বলতেছি পরে তো ফার্স্ট অফ অল এখানে মধ্যে দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি জিনিস মোটরস ইউজ ইলেকট্রিসিটি টু প্রডিউস মুভমেন্ট এটা ফার্স্টেই বললাম তো তাহলে জেনারেটর কি করে উল্টা কাজটা কি জিনিস generators and alternators alternator আর এক টাইপের জেনারেটর কি করে আর মেশিনস দ্যাট ইউজ মোশন টু প্রডিউস ইলেকট্রিসিটি তো এই জিনিসটাই আমরা চ্যাপ্টার 17 এ অনেকবার পড়ে আসছি না সামিয়া যে চ্যাপ্টার 17 এ কি পড়ে আসছিলাম আমরা যতগুলা ওয়ে ফলো করি না কেন ইভেন্চুয়ালি ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য হোয়াট উই ডু কোন একটা ওয়েতে টারবাইন ঘোরানো লাগে যে কোন একটা ওয়েতে টারবাইন ঘোরাবো টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে না হাউ ডাজ দ্যাট ওয়ার্ক মনে করো ফসিল ফিউল মানে কি কোল অয়েল গ্যাস তাদেরকে বার্ন করলে আমরা কি পাবো হিট এনার্জি তাদের হিট এনার্জি দিয়ে আমরা কি করি ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য পানি গরম করি তো পানি গরম করলে পরে কি হবে স্টিমে কনভার্ট হবে তো এখন ওই পানি কি হলো স্টিমে কনভার্ট হলো ওই স্টিমকে কি করব
that steam will be moving at very high speed. তো স্টিমটাকে এই টারবাইনের মধ্যে নিয়ে আসি। তো স্টিম এসে যখন নাকি টারবাইনে হিট করবে, তো তখন কি করবে? টারবাইনটা ঘুরবে না? তো এখন টারবাইন যদি ঘুরে, টারবাইনের সাথে কিছু কানেক্ট করে দিলে সেও কি করবে? ঘুরবে। তো এখন টারবাইনের সাথে আমরা কি কানেক্ট রাখি? জেনারেটর। যে টারবাইনের ভিতরে এরকম জেনারেটরের কয়েল অফ ওয়্যার আছে, আর দুই পাশে কি আছে? ম্যাগনেট। তো এই যে পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে, তো এখন টারবাইনের সাথে কি করা? জেনারেটরের কয়েল অফ ওয়্যার কানেক্ট করা। তো টারবাইন যদি ঘুরে, জেনারেটরের কয়েল অফ ওয়্যার গুলি ঘুরবে। জেনারেটরের কয়েল অফ ওয়্যার গুলি ঘুরলে কি হবে? ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে কাট করবে। আর ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে কাট করলে কি হবে? ভোল্টেজ ইনডিউস হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি আমরা কিভাবে করে প্রডিউস করি। তো এটার মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল আর দুইটা লেকচার পরে আসবে। যে কালকের লেকচারে জেনারেটরেরটা পড়বে, এর পরের দিন ট্রান্সফরমার পরে আমাদের ম্যাগনেটিজম টপিক শেষ। বাট বেসিক ব্যাপারটা হলো এইটাই, কি করি? ওয়্যার দিয়ে ফিল্ড লাইন কাট করি, এদার ওয়্যার মুভ করে বা ম্যাগনেট মুভ করে, যেটাই করি না কেন দেয়ার মাস্ট বি আ রিলেটিভ মোশন বিটুইন দ্য ওয়্যার এন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পরে কি করা যাবে? উই ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি। সো তাহলে এই যে generators and alternators use machines, কি বলে, are machines that use motion to produce electricity। কি করে তারা? they use a process called electromagnetic induction, যা আমরা মাত্র পড়লাম। এই যে মনে করে যে রাস্তায় যে ওয়ার্কাররা তারা এসব যে ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের কাজ করে, ওয়্যারিং এর এসবের কাজ করে, তারা কিন্তু বাসা বাড়ির সাপ্লাই ইউজ করে না, ঠিক আছে? তারা যে বিল্ডিং এর কাছে কাজ করতেছে ওই বিল্ডিং এর ওখানে প্লাগ ইন করে না যে একটু লাইটটা জ্বালাই, একটু আমাদের মেশিন গুলো অন করি। বিকজ তাদের মেশিন গুলা বা তাদের প্ল্যান্টস গুলা এত পাওয়ারফুল যে ওখানের মধ্যে কি হবে? তাদের মেশিনারি যদি অন করে আমাদের বাসা বাড়ির ভোল্টেজ ডাউন হয়ে যাবে। যে মনে করো এই বিল্ডিং এর নিচে কাজ করতেছে, তো তারা যদি ইহাবের সাপ্লাইটা নিয়ে তাদের মেশিন গুলা অন করে, তো তখন আমাদের মনে করো লাইট গুলা ব্রাইটনেস কমে যাবে, ভোল্টেজ ডাউন হয়ে যাবে, এরকম টাইপের সমস্যা। বিকজ তারা অনেক বেশি পাওয়ার নেয়। তো তারা কি করে? তাদের নিজেদের জেনারেটর নিয়ে আসে, বুঝছো? তাদের জেনারেটরটা কি করে? তাদের জেনারেটরটা তেল দিয়ে চলে। যে আমরা বিল্ডিং এর জন্য যেরকম জেনারেটর ইউজ করি না বাসা বাড়িতে, তো এরকম তেল দিয়ে চলে। কিন্তু আমাদের বড় বড় পাওয়ার স্টেশন গুলিতে আসলে কি হয়? লার্জ স্কেল ইলেকট্রিসিটি প্রোডাকশন। বলছিলাম না যে পাওয়ার সাপ্লাই গুলি বা পাওয়ার স্টেশন গুলি কোথায় থাকে? গ্রাম এলাকায় সেট আপ করা থাকে। ওখান থেকে অনেক লম্বা লম্বা ওয়্যার দিয়ে কি করা হয়? বাসা বাড়িতে যে সিটি এরিয়া গুলিতে নিয়ে আসা হয়। এই যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, the workers shown in figure 21.9 need electricity for their machines and the lights. Instead of connecting into the main supply as we do at home, workerra ki kore? The workers have their own generator which produces the electrical energy they need. In fact, the main supply itself, je amader basha barir je power supply use kore, the main supply itself is produced by large generators in the power station, যেগুলি ওরকম গ্রাম এলাকায় সেট করা থাকে। তো ইন দিস নেক্সট সেকশন ইউ উইল ডিসকভার হাউ জেনারেটর প্রডিউসেস ইলেকট্রিসিটি। তো এই ব্যাপারটা আমরা শিখবো। তো এগুলি অলরেডি আমরা বলে আসছি যে এখানের মধ্যে আসলে কি হয়, যখন নাকি আমরা ওয়্যারটাকে এরকম মুভ করাই, ভোল্টেজ অলওয়েজ ইনডিউস হবে। যে ফিল্ড লাইন কাট করা মানে কি হচ্ছে? ভোল্টেজ ইনডিউস হচ্ছে। কিন্তু কারেন্ট ফ্লো করবে নাকি না এটা ডিপেন্ড করবে কিসের উপরে? সার্কিটটা কি কমপ্লিট অর নট। যদি তোমার কাছে জাস্ট কি আছে? একটা সেল, তো তার তো একটা ভোল্টেজ আছে, কিন্তু ওকে। সো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম দেখো, যে আমাদের কাছে এরকম একটা সেল আছে বা পাওয়ার সাপ্লাই আছে, তার কি আছে? তার একটা ইএমএফ দেওয়ার ক্যাপাবিলিটি আছে, বাট অর উই ক্যান সে দ্যাট ইট হ্যাজ আ ইএমএফ। কিন্তু সে কি করতে পারতেছে না? কারেন্ট ফ্লো করাতে পারতেছে না। ওয়াই? বিকজ দিস ইজ নট পার্ট অফ আ হোয়াট? দিস ইজ নট পার্ট অফ আ কমপ্লিট সার্কিট। তো এটাকে যে তার পজিটিভ এন্ড নেগেটিভ কে যদি এরকম কানেক্ট করে দেই, তো তখন কি হবে? এই পজিটিভ এন্ড নেগেটিভের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাই না? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ভোল্টেজ অলওয়েজ ইনডিউস হয়, কিন্তু কারেন্টটা ফ্লো করবে কখন? অনলি ইফ দ্য সার্কিট ইজ কমপ্লিট। বুঝা গেছে? তো এই জিনিসটাই আলাদা করে লিখে রাখছি যে ভোল্টেজ ইজ অলওয়েজ ইনডিউসড বাট কারেন্ট ফ্লোজ অনলি ওয়েন দ্য সার্কিট ইজ কমপ্লিট। তো এই ব্যাপারটা এমনিতে তোমাদের ওই লেকচার ভিডিও স্কুলের মধ্যে পাবা।
এই ব্যাপারগুলো বলবো যে কোনটা কোনটা থেকে নোট ডাউন করবা। তো এখন আমরা জাস্ট ক্লাসের মধ্যে পড়ে যাব যে আসলে যে যে কথাগুলো এতক্ষণ তোমাদেরকে নোটপ্যাডে ড্র করে করে বলে আসলাম ওই জিনিসগুলো এখানের মধ্যে লেখা। কি বলতেছে দেখো, if we move the wire, কি বল, if we move a wire across a magnetic field at right angles, যে এরকম perpendicularly যদি মুভ করি as shown in figure 21.10, a voltage is induced or generated in the wire. তো তার মানে ওয়্যারের মধ্যে কি হবে, একটা ভোল্টেজ জেনারেট হবে যদি কি করি, ওয়্যারটা দিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করি বা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যদি রাইট অ্যাঙ্গেলে মুভ করাই। তো ইফ দ্য ওয়্যার ইজ পার্ট অফ আ কমপ্লিট সার্কিট, তখন কি হবে, দেয়ার ইজ আ কারেন্ট। তো তার মানে কি, কারেন্ট থাকাটা কন্ডিশনাল, কিন্তু ভোল্টেজ ইনডিউস হওয়াটা অ্যাবসলিউট। যে ভোল্টেজ ইনডিউস হবেই, কিন্তু কারেন্টটা ফ্লো করবে কখন, যদি সার্কিটটা কমপ্লিট থাকে তাহলে। ওকে, তো তাহলে this event is called electromagnetic induction. So electromagnetic induction simply কি জিনিস, cutting of the magnetic field by a wire that produces voltage. Okay, so এতক্ষণ যে লজিক গুলি বলছে ওইটা জাস্ট তোমাদের ভিতরের এক্সপ্লেনেশন গুলি বোঝার জন্য। জাস্ট তোমাদের যেটা জানা লাগবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি, it is the production or generation of voltage by doing what, by cutting magnetic field lines with a wire. যে একটা ওয়্যার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে ভোল্টেজ ইনডিউস হয়। কেন হয় এইগুলা নিয়ে এতক্ষণ ধরে বকবক করছি। ওকে, তো এখন তুমি কি করলা, আমরা তো মানুষ, মানুষ মানে তো লোভী, তাই না? তো এখন আমরা এরকম এতদিন কিছু নাই, ইলেকট্রিসিটি কেমনে প্রডিউস করে এটাই জানি না। তো এখন একদিন একটু ম্যাগনেটের ভিতর দিয়ে কি করছে, ওয়্যার মুভ করাইলাম, দেখলাম যে আরে কি ইলেকট্রিসিটি প্রডিউস করে ফেলছি, কিন্তু যেটা পাইতেছে এটা দিয়ে তো আমার মন ভরবে না, আরো দরকার আরো দরকার। তাহলে কি করা যায়, এরপর কি করতেছে, মনে করো যে চাইতে ওয়্যারটাকে তাড়াতাড়ি মুভ করাইতেছে। তখন কি হবে, তখন নাকি ওয়্যারটাকে তাড়াতাড়ি মুভ করাবে, পার ইউনিট টাইমে বেশি করে ফিল্ড লাইন কাট হবে না? তো পার ইউনিট টাইমে যদি বেশি করে ফিল্ড লাইন কাট হয়, তো তখন কি হবে, ভোল্টেজ বেশি ইনডিউস হবে। এরপর ভাবছে যে আরে আমি চেতলেই মনে হয় বেশি করে ভোল্টেজ ইনডিউস হয়, ঠিক আছে? তো এরপরে যে কি করতেছে, এরপর যে বলতেছে যে চেতা মানুষের জন্য আরো বেশি স্ট্রং ম্যাগনেট দরকার, এত উইক ম্যাগনেট দিয়ে আমার এখন চলবে না, ঠিক আছে? তো এখন সে আগে ম্যাগনেটটা যদি এরকম থাকতো, এখন ম্যাগনেটের স্ট্রেংথ যদি বেড়ে যায়, স্ট্রেংথ বাড়া মানে কি, ফিল্ড লাইন গুলি আরো কাছাকাছি চলে আসা। সো আগে ফিল্ড লাইন গুলি যতগুলা ছিল সেম এরিয়াতে, নাম্বার অফ ফিল্ড লাইন এখন কি হবে, বেড়ে যাবে না? তো ওয়্যারটাকে আগে একবার নিচে থেকে উপরে তুললে যদি 5টা ফিল্ড লাইন কাট হইতো, এখন ওয়্যারটাকে নিচে থেকে উপরে তুললে কয়টা ফিল্ড লাইন কাট হবে, 10টা। সো তাহলে পার ইউনিট টাইমে বেশি করে ফিল্ড লাইন কাট হচ্ছে, আবার কি হবে, বেশি ভোল্টেজ ইনডিউস হবে। তো এইটা আরেকটা কি করা যায়, আরেকটা হলো আমরা কনসেপ্টটা এখন বুঝতে পারতেছি আস্তে আস্তে যে হাউ টু অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য ভোল্টেজ বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ টাইমস we cut the magnetic field. তো এখানের মধ্যে দেখো একটা হলো যে the size of the induced voltage or current can be increased by what, একটা হলো increase কি বলে, moving the wire more quickly using a stronger magnet so that there are more field lines to cut. যে ফিল্ড লাইন যদি বেশি বেশি করে থাকে তো তাহলে তাদেরকে কাট করতে পারবে বেশি, সো ভোল্টেজ ইন্ডাকশন হবে বেশি। এন্ড আরেকটা কি, wrapping the wire into a coil so that more pieces of wire move through the magnetic field. ওয়্যারটাকে তো ভার্টিক্যালি উপরে নিচে নিচ্ছি, তার অপোজিটে বলতে কোন দিকে, বাঁকা করে ওরকম নিলে তো কোনো ফিল্ড লাইনের সাথে ইন্টারসেপ্ট হবে না। প্যারালেলে যদি মুভ করা হয়, যে এখানের মধ্যে স্পেসিফিক্যালি এই ওয়ার্ডটা ইউজ করছে রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে? তুমি যদি ওয়্যারটাকে এরকম রেখে দেন মুভ করো, তো তখন কিন্তু কি হবে না, যদি ফিল্ড লাইনের ভিতর দিয়ে যায় তো তাহলে ইনডিউস হবে, ওইটাতে সমস্যা নেই। কিন্তু তুমি যদি প্যারালেলি জাস্ট নাও তো তখন কি হবে না, দেয়ার উইল বি নো কাটিং অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট না করলে কিন্তু কি পাবো না, কোনো ভোল্টেজ পাবো না। ওকে, সো তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে যে এখানের মধ্যে কোন জিনিসটা নিয়ে আমরা এক্সপ্লেনেশন দিলাম মাইশা, যে ম্যাগনেটটা ফিক্সড আর ম্যাগনেটটা স্টেশনারি, ওয়্যারটাকে কি করা হয়েছে, উপরে নিচে মুভ করানো হয়েছে, ঠিক আছে?
দেন এই ডায়াগ্রামটাও তো আমরা দেখে আসছি তাই না, যে ওয়্যার হলো ফিক্স, ম্যাগনেটটাকে যদি মুভ করি, সো এই যে এই কথাটা বলতেছে, কি বলতেছে, we can also generate a voltage and current by pushing a magnet into a coil. In this situation and the previous one in figure 21.10 we can see that কোন জিনিসটা আসলে ম্যাগনেটিক কি বলে, কোন জিনিসটা আসলে ভোল্টেজ ইন্ডাকশনের জন্য রেসপন্সিবল? It is the cutting action. Cutting action of what? Cutting action between the wires and the field lines that generate the voltage. So voltage generation এর জন্য অ্যাকচুয়ালি কোন জিনিসটা রেসপন্সিবল? কে মুভ করতেছে এটা যায় আসে না, যে জিনিসটা যায় আসে ওটা হলো ওয়্যার গুলা কি ম্যাগনেটিক ফিল্ড লাইনটাকে কাট করতেছে নাকি না। ওয়্যার গুলা যদি ম্যাগনেটিক ফিল্ডকে কাট করে তো তার মানে কি হচ্ছে, ভোল্টেজ ইনডিউস হচ্ছে। বুঝতে পারছো জেরিন? ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, যে if there is no cutting, that is the wires and the magnets are stationary, so তখন কি হবে না, কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। তো তাহলে এই জিনিসটাও কিভাবে করে বাড়ানো যায়? This experiment shows that the size of the induced voltage can be increased by what? এখন কাকে মুভ করাইতেছে, ম্যাগনেটটাকে। তো তাহলে ম্যাগনেটটাকে তাড়াতাড়ি মুভ করাইলে পার ইউনিট টাইমে বেশি বেশি করে ফিল্ড লাইন কাট হবে, এটা একটা ওয়ে। ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেট, তো বেশি করে ফিল্ড লাইন থাকবে কাট করার জন্য, সো এটা। এন্ড আরেকটা কি, ইউজিং আ কয়েল উইথ মোর টার্নস, যত বেশি নাম্বার অফ টার্ন থাকবে তত বেশি বার সেম নাম্বার অফ ফিল্ড কি হবে, ইন্টারসেপ্ট হবে। সো তাহলে এইভাবে করে কি করা যায়, ভোল্টেজ ইন্ডাকশনের রেট বাড়ানো যায়। বুঝতে পারছো? তো তাহলে আজকে আমরা মেইন কনসেপ্ট শিখছি জাস্ট একটাই, জাস্ট এটা নিয়ে অনেকগুলা ওয়েতে এক্সপ্লেনেশন দিয়েছে। কি জিনিস, ম্যাগনেটিক ফিল্ড লাইনকে যদি ওয়্যার দিয়ে কি করো, কাট করো, তো তখন কি হবে, ভোল্টেজ প্রডিউস হবে। ওকে, তো এটা নিয়ে ডিটেইলস ডিসকাশন আমরা নেক্সট ক্লাস থেকে করব। স্যার, কনফাইনেশন জেনারেটরের